আচ্ছা, স্ক্রিন শেয়ার করা আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। যেহেতু আমরা এখানে গ্রাফিক ডিজাইন ব্যাচের স্টুডেন্ট, আজকে একটা সাপোর্ট ক্লাস। আর আমি বলেছিলাম যে আপনাদের আরো সাপোর্ট ক্লাসে আমি অ্যাড হব। আস্তে আস্তে আরো এমন হইতে পারে যে একটা গ্রুপে অ্যাড করলাম, সেখান থেকে আপনারা অ্যাড হইলেন। তো মেন কথা হলো, ক্লাসের থেকে বড় বিষয় যেটা, সেটা হলো আগ্রহ। তো আপনারা এই ক্লাসে অ্যাড হইছেন তার একটি কারণ, আপনাদের আগ্রহটা আছে এখনো, এটা ধরে রাখতে হবে। গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কন্টিনিউ করতেছেন, আমি জানি না আপনারা এটা নিয়ে আসলে কনসার্ন কিনা, যে না আমি এটা নিয়ে আসলে প্রফেশনালি কন্টিনিউ করব। আমি টেকনিক্যালি আমি আপনাদের ক্লাসেও বলেছি যে আমি আসলে প্রোগ্রামিংটা বেশি ফোকাস, আমি প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্টে বেশি ফোকাস, এটা টাকা বেশি, এই জন্য আমি ওইটাই বেশি করি। তারপরেও আমার ফটোশপ, ইলাস্ট্রেটর আমি ব্যক্তিগতভাবে হিউজ পরিমাণ ব্যবহার করা হয়। এবং আমি আমার নিজের বাংলাদেশি অনেক মানে ফ্রিল্যান্সার আছে যাদের সাথে আমি কানেক্টেড, যাদেরকে আমি পেমেন্ট দিই বিভিন্ন কাজের ব্যাপারে, যে তুমি আমার এই এই প্রতিষ্ঠানের লোগোটা করে দাও, আমার প্রজেক্টের জন্য একটা ব্যানার দরকার করে দাও। এরকম ভাবে আমি অনেকের সাথে কানেক্টেড, ওদের কাছে আমি বায়ার, মানে আমি ওদের কাজগুলো দেই। তো এরকম আমার আমার একটা টিম আছে গ্রাফিক ডিজাইন, সেখানে আমি কাজ করি। তো গ্রাফিক ডিজাইন আসলে বড় একটা সেক্টর, তবে এটা প্র্যাকটিস লাগে, এটা আগেও বলা হয়েছে। এখন আপনারা ক্লাস করতেছেন বা ক্লাসের শেষ পর্যায়ে, তো আমরা এখন কি করব? তো এইটা আসলে এটা হতাশাজনক কথা যে আমরা ক্লাস করি, ঠিক আছে ফাইন, কিন্তু আমরা ক্লাসের কিন্তু ওই শেষ পর্যন্ত না, এখন অনেকেই যাইতে পারতেছেন না। এই যেমন আমি কিন্তু এখানে আপনাদের শুরুতে আদনান ভাইয়ের প্রশংসা করলাম, তার কারণ আছে, কারণ হলো উনি কিন্তু বলছে যে আমি 18 ব্যাচের, 18 ব্যাচে মিসিং ছিল। তা 18 ব্যাচের অনেককে আমি আবার 21-এ অ্যাড করেছি, নতুন ব্যাচে অ্যাড করেছি। তো যারা অ্যাড হওয়ার তারা হয়েছে এবং তারা কন্টিনিউ করতেছে। দেখা যাবে ওই ভিতর যারা ওই আগ্রহটা শেষ পর্যন্ত ধরে রাখছে, তারা একটা না একটা সময় ঠিকই এখান থেকে সাকসেস বের করতে পারবে। আর একটা ক্লাসে তো 20 জন 30 জনও থাকে, তো সবাই ক্লাস পুরো কন্টিনিউ করে না বা মাথা ভাঙা যাইতে পারে না, অনেকে 1 মাসে হয়, অনেকে 3 মাসে, অনেকে 6 মাসে হয়। এইভাবেই আসলে ফ্রিল্যান্সিংটা, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে যেহেতু গ্রাফিক ডিজাইন এটা চুজ করছি আমরা, তো গ্রাফিক ডিজাইনের পোর্টফোলিও রেডি করে মার্কেট প্লেসে আসলে অনেক কাজ আছে। আপনি বাংলাদেশেই যদি কাজ পান, আমি যে বাংলা, আমি তো বাংলাদেশি ক্লায়েন্ট, আমি যাদের করাই সেও আমার বাংলাদেশি, তো আমি তো অনেকটা কাজ দিচ্ছি। আমার একটা প্রজেক্ট আসলো, সেই প্রজেক্টে তো অনেক গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ থাকে। তা আমি এখানে আমারই 2 জন স্টুডেন্টকে আমি তাদেরকে একটা টিম তৈরি করে, তাদেরকে যে ক্লায়েন্টগুলো আসে ওই 2 জনের কাছ থেকে আমি কাজগুলো নিতে পারি। তার মানে কি, লোকাল ক্লায়েন্ট, আমি একজন লোকাল বাই, তারা একজন লোকাল ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছে। তো সুযোগ আছে, কিন্তু আমরা সেই সুযোগটা নিতে পারবো কিনা, এটা হলো আসল ব্যাপার। তো যাই হোক, আমরা মার্কেট প্লেসে যদি কন্টিনিউ করি, তো 1 নম্বর ফাইবার, কিন্তু আজকের রিভার্স ফ্রিল্যান্সার থেকে আমরা আলোচনা শুরু করি। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফাইবার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আপনারা কেউ করছেন কিনা, বা এটা ফাইনালি করছেন কিনা। আপনাদের ক্লাসের ভিতরে যে কথাগুলো বলা হয়েছে যে আমরা এইটা করা দরকার, এইটা করা দরকার, এগুলো না করলে আপনি এক্সপেক্টই করেন না যে আমি কিছু করতে পারবো, এটা এক্সপেক্টই করেন না। কারণ আপনাকে বলা হয়েছে সবকিছু, আমরা চিন্তা ভাবনা করেই তো বলছি যে না এটা করা দরকার, এটা করা দরকার। আপনি নিজের থেকে বুঝলেন যে না এটা না করলেও চলে, বা আমি আমি কথা বললাম সেটা অর্ধেক শুনলেন, অর্ধেক শুনলেন না, তাহলে আপনি আসলে মানে না শোনার মতোই হইলো। তো আমরা একটা ডিজাইন, একটা ভালো ভিজিটিং কার্ডও যদি ডিজাইন করি, সেই একটা কার্ডই আমাদের পোর্টফোলিও। সেইটা আমরা ফাইবারে যেমন দিতে পারবো, ফ্রিল্যান্সারে দিতে পারবো, আপওয়ার্কে দিতে পারবো। এখন আপনি কি আমাদের প্রথম ক্লাস অনুপাতে আপনার সময়টাকে আলাদা করছেন কিনা, যে ভাই আমি প্রতিদিন একটা কাজ করতেছি ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এবং এটা বাদেও আলাদা আলাদা অনেক সাইট আছে যে সাইটে আমি কাজ করতেছি, যে সাইটে আমি পোস্ট দিচ্ছি, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতেছি, যেমন ফ্রি পিকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করা যায়, আমি করতেছি কিনা, 99 ডিজাইনে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করা যায়, এগুলো আমি করতেছি কিনা, এবং গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স রিভার ডট নেট আমি সেখানে ট্রাই করতেছি কিনা। এরকম 4টা 5টা টার্গেট নেন, নিয়ে তারপরে দেখেন একটা ডিজাইন করছেন, ওই একই কার্ডই তো আমি সব জায়গায় দিতে পারবো, এরকম 10টা কার্ড থাকলেই তো আমি 10 জায়গায় দিতে পারবো। এটা না করলে হবে কিভাবে, মানে আমি সুযোগই দিচ্ছি না যে আমার কিভাবে আসতে হয়। আপনারা অনেকে বলেন, অনেকে আমাকে ইয়েও দিচ্ছেন, অনেকে ডিমোটিভেট হয়ে গেছেন যে ভাই এটা কি করে বুঝতে পারছি না, 2 মাস তো করলাম, 2 মাসে শেষ ফ্রিল্যান্সিং শেষ, মানে এরকম হয়। আমি আপনাদের পার্সোনাল ভাবে বলছি না যে দেখেন আমি কাজ করতেছি, আমার লোকাল ক্লায়েন্ট আছে, আমার এখানে যে কোনো একটা ফাইল ওপেন করলেই দেখা যাবে তার ভিতরে হিউজ কাজ আমার রয়েছে, যেগুলো আমি কোর্স শেষ, এই ক্লাসটা শেষ নিয়ে আমি আমার কাজে বসবো।
তো এরকম বাংলাদেশি ফ্রিল্যান্সার আছে 4-5 লাখ যারা কাজ করতেছে, কোনো না কোনো ভাবে কাজ করতেছে। আমি কেন পারবো না? এটা একটা মাথায় নিলেই সম্ভব। একটু মোটিভেশন, নিজেরাও মোটিভেট করেন, একটু সময় নেন, ধরেন অল্প অল্প করে। এই সময় না দিলে ভাইয়া হবে না বা আপু, হবে না। আপনাকে সময় দিতে হবে, অল্প করেই হোক। যাই হোক, আমি এইসব কথা আজকে বলার জন্য আসি নাই। তারপরেও আমি আপনাদের যেহেতু ক্লাস একটু সংক্ষেপে বলে দিলাম। যারা শেষ শেষ পর্যায়ে আপনারা আছেন, আপনারা আমাকে যদি এখনো নক দেন, আমি কি নিষেধ করছি যে ভাইয়া নক দিয়েন না আমারে? ভাইয়া দেখেন এটা করবো, এটা করবো। সময় আপনি নিজেই নিজের স্কিল নিজে ইনকাম করলে নিজেই সময় দেন না, তাহলে আর আমি কে? আমি এখানে কেউ না। তো শুরুটা ফাইবার হতে পারে, freelancer.com এ আসলাম। ফ্রিল্যান্সার, আপওয়ার্ক একবারেই বলি, এটা সিমিলার মার্কেট প্লেস। এখানে বিট করে কাজ নামাইতে হয়। তো আপনি যদি ফ্রিল্যান্সার বুঝেন তাহলে আপনার আপওয়ার্ক বোঝার কথা বা বোঝা উচিত। আপওয়ার্ক বুঝলে ফ্রিল্যান্সার বোঝার কথা। তবে এই মার্কেট প্লেসগুলো সম্পূর্ণ প্রফেশনাল। একটা প্রফেশনাল মার্কেট প্লেস, যেহেতু প্রফেশনাল নিয়ম মেনেই কাজ করতে হবে। ফ্রিল্যান্সারে শুধু গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা কন্টেস্ট আছে। আমি যদি আপনাদের কোয়েশ্চেন করি যে ভাই আপনার কয়টা কন্টেস্টে পার্টিসিপেট করছেন, বেশিরভাগ অ্যান্সার আসবে ভাইয়া করি নাই। তাহলে আপনি আসলে কি করলেন? কন্টেস্টে কোনো রকম স্টার ছাড়া, প্রিভিয়াস রেটিং ছাড়াও কাজ পাওয়া সম্ভব যদি কাজটা ভালো হয়। আমি যদি এরকম হয়, আমি 10টা কন্টেস্টে আমি পার্টিসিপেট, 10টা পোর্টফোলিও তো বাড়ছে, ওই 10টা কনসেপ্ট মিলায় আর একটা কনসেপ্টে বানানো সম্ভব। তো আমাদের এখানে আমাদের গ্রাফিক ডিজাইনে সাকসেস রেশিওর ভিতরে এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের প্রোফাইল একদমই নিউ, কোনো রকম রিভিউ নাই, কোনো রকম প্রিভিয়াসলি কাজ করে নাই, কিন্তু কন্টেস্টে পার্টিসিপেট করছে। আর কন্টেস্টে কোনো নতুন আর পুরান নেই। বাইরে যদি ভালো লাগে, যারা আজকে নতুন অ্যাকাউন্ট করছে তারটাও নিতে পারে। বাইরে যদি ভালো না লাগে, 1 কোটি বছরের পুরাতন অ্যাকাউন্ট হইলেও তারে কাজ দিবে না, তারে সে উইনার বানাবে না। তো কন্টেস্ট তো গ্রাফিক ডিজাইনের একটা ভালো সেক্টর ছিল। আমরা যদি এরকম ভাবে ট্রাই করে প্রতিদিন 1টা 2টা কন্টেস্টও কাজ করতাম, তো আমাদের ক্লাস হয়ে গেছে অনেক দিন। আমাদের কমসে কম হইলেও 15 থেকে 20টা পোর্টফোলিও থাকতো। যদি বলেন ভাই 15টা কন্টেস্টে পার্টিসিপেট করছি, একটাও পাই নাই, 15টা প্রজেক্ট হয়েছে আপনার, আপনি কি এক্সপেক্ট করেন যে আমি একটা দিলাম একটাই আমি অর্ডার পেয়ে যাব? এটা কি আপনি এক্সপেক্ট করেন? তাহলে তো আপনি ভুল, আপনি এখনো ভুলের মধ্যে আছেন। আমি ফাইভারে করতেছি গিগ তৈরি করে, আমি দেখতেছি এখানে আসে কিনা। আচ্ছা ফাইন, এবার আমি ফ্রিল্যান্সারে কন্টেস্ট পার্টিসিপেট করতেছি, আমি দেখি আসে কিনা। অ্যানাদার ওয়ে, সেকেন্ড ওয়ে। 3 নম্বর ওয়ে, ফ্রিল্যান্সারে আমি প্রফেশনালি বুঝেন, এটা আমার ক্লাসে আমি অনেকবার বলছি, প্রফেশনালি আপনি বিট করলেন, গিগ কিনলেন, মানে বিট কিছু কিনলেন, কিনে করলেন। তো এটা আপনি না করলে আপনি কিভাবে আসবে? তো আমার মোটামুটি স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, দেন আমাকে এই সিস্টেমগুলো করতে হবে। 4টা সিস্টেম খালি ফাইবার ফ্রিল্যান্সারের ভিতরে আছে। আপওয়ার্কের ভিতরে আপনি, আপওয়ার্কেও সেম, আপনি কিন্তু গিগ পাবেন না, কিন্তু গিগের মতো একটা অপশন পাবেন। সেখানেও আপনি আপনার কার্ড অল্প টাকায় 2-3টা আপনি সেল করতে পারেন। আপনি দিয়ে রাখলেন, হঠাৎ করে যদি একজন নক দেয় যে ভাই আপনার কার্ডটা ভালো হয়েছে বা একজন ক্লায়েন্ট বলতেছে, তখন তো আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু আপনি সেই রাস্তাই তৈরি করেন না, তাহলে কিভাবে হবে? আপওয়ার্কে আপনি আবার নিজের প্রোফাইলেও আপনি তৈরি করেন। মানুষ শিখে, একটার পর একটা জিনিস নতুন শিখে, এটা শিখে। আমার তো আপনাদের অনেক স্টুডেন্ট আছে, আমার লাইফে আমি দেখছি ডাটা এন্ট্রি শুরু করছে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং করছে, কিন্তু দেখা গেল সর্বশেষ তার সাকসেসটা গ্রাফিক ডিজাইনে ছিল, তার ঠিক গ্রাফিক ডিজাইনের সাকসেস হয়েছে। আবার অনেকের গ্রাফিক ডিজাইনের সাকসেস ছিল না, তার ছিল সাকসেস ডিজিটাল মার্কেটিং, সে ওই দিকে কন্টিনিউ করেছে। তো আমরা একটা স্কিলটাকেই এখন পর্যন্ত কালেক্ট করতে পারলাম না, তাহলে আসলে সামনে আমরা কিভাবে কাজ করব? তো ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আমার মনে হয় না লগ ইন করা কোনো বিষয়, মানে সাইন আপ করা কোনো বিষয়। কিন্তু আমি জাস্ট এইটুকু দেখাই দিতে চাই আজকে, আমার একটা ডেমো অ্যাকাউন্ট, আমি যদি এটা কোনো বিড মানে কোনো গিগ তো আর এখানে হয় না, গিগের বাইরে। এই যে আমি একটা লগ ইন করলাম freelancer.com, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, Yes, প্রবলেম yes, হচ্ছে। জি yes. স্যার, দেখা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা ধরেন এই যে ফ্রিল্যান্সার আপওয়ার্ক, আমি কিন্তু একটা কথা শুরুতেই বলেছি যে আপনাদের প্রফেশনালি চিন্তা করতে হবে। প্রফেশনালি চিন্তা কেন করতে হবে? এটা একটু বুঝেন, এটা বুঝের ব্যাপার। যে একটা ক্লাসে ফার্স্ট বয় থাকে, ফার্স্ট বয় ফার্স্ট কেন হয়? আর যে লাস্ট বয় সে লাস্ট কেন হয়? একটু চিন্তা করেন। ফার্স্ট বয় এমন কিছু চিন্তা করে যেটা লাস্ট বয় চিন্তা করে না। ফার্স্ট বয়ের কাছে এমন কিছু অ্যাক্সেস থাকে যে অ্যাক্সেস গুলো লাস্ট বয়ের থাকে না।
ফার্স্ট বয় এমন কিছু সময় বা এমন কিছু ডেডিকেশন থাকে যেটা লাস্ট বয় থাকে না। তো এইখানে আমরা একাডেমিক কোনো আলোচনা করতেছি না, কিন্তু এইখানেও কথাটা সেম। আপনাদের একটা জায়গা আছে, সেই জায়গা হচ্ছে আপনাদের বাউন্ডারি। এই বাউন্ডারির বাইরে একজন নর্মাল বাংলাদেশে, আপনারা সবাই ধরলাম আপনারা কেউ ফ্রিল্যান্সিং করেন না, আপনারা সবাই জেনারেল স্টুডেন্ট, আপনারা ফ্রিল্যান্সিং শিখতেছেন। তো এইখানে একটা বাউন্ডারি লাইন আছে, যে বাউন্ডারি লাইনটা ক্রস করতে হবে। ধরেন আমরা ফাইভারে ট্রাই করলাম, তো ফাইভারে ট্রাই করে কাজ পাওয়া সম্ভব, ওকে ফাইন। আপনি যদি ভালো কিওয়ার্ড দিয়ে একটা কিক বানাইতে পারেন, একটা কিওয়ার্ড হিট করলে এনাফ, আপনার আর কিছু পিছনে পিছনে তাকানোর কিছু নেই। আপনি দেখুন ওইখান থেকে আপনি কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছেন। যদি কোনো ভুল গুরুত্বর না করে থাকেন, ওই ওই একটা গিগ নিয়ে আপনি কন্টিনিউয়াসলি কাজ করতেই থাকতে পারবেন। ফ্রিল্যান্সার আপওয়ার্ক ধরেন ওখানে সাকসেস আপনার হয় নাই, ফ্রিল্যান্সার আপওয়ার্কে আসছে, তো ফ্রিল্যান্সার আপওয়ার্কের কনসেপ্টটা একটু ডিফারেন্স। ওই যে বললাম বাউন্ডারিটা ক্রস করতে হবে কেন, কারণ দেখা যায় একটা ব্যাচে যদি 50 জন স্টুডেন্ট থাকে, 50 জনের 40 জনেরই কোনো ভিসা কার্ড মাস্টার কার্ড থাকে না। কিন্তু ফ্রিল্যান্সার আপওয়ার্কে প্রফেশনাল না হলে আপনি এসে লাভ নেই, আপনি এখানে কাজ করতে পারবেন না। তা ওর তাহলে আমি একটা বাউন্ডারি লাইন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যে এই ক্লাসের ভিতর 10 জনের ভিতর 8জনই ভিসা কার্ড মাস্টার কার্ডের অ্যাক্সেস নাই, বা সেটা বুঝি না, বা সেটা কন্টিনিউ করতে চায় না। এটা নিয়ে সে কোনো প্রবলেম সলভ করতে চায় না, যে না এটা এনি হাউ এনি কস্ট আমি এটাকে সলভ করবো, আমার যদি কার্ড নাও থাকে আমি এটা ম্যানেজ করব অথবা কারোর কাছে হেল্প নিব, এই মনোমানসিকতা তার নাই। এরকম 10 জনের ভিতর 8জনই বাদ। তাহলে যদি 1000 স্টুডেন্ট থাকে 800 বাদ, চিন্তা করেন বিষয়টা, চিন্তা করেন আমি 1000 স্টুডেন্ট, আমি কথা বলছি, আমি ক্লাস নিয়েছি, 800 জন বাদ, সংখ্যাটা কিন্তু অনেক। তো এরা বাদ কেন, এরা বাদ এই কারণে যে তারা ওই ওই ডেডিকেশন তাদের নাই, তারা কন্টিনিউ করতে চায় না। কারণ আমি যদি বলি freelancer.com, আপনি একটা প্রফেশনাল মেম্বারশিপ নিয়ে নিলেন, এইটা অনেকে খরচ করতে চায় না। ভাই আমি তো আসছি যদি টুকটাক ইনকাম হয়, এবং এই জন্য বাংলাদেশে রিং আইডির মতো প্রতিষ্ঠান যারা ফেক, সেটা বাংলাদেশে এখনো স্টিল অনেক প্রতিষ্ঠান আছে যারা চলে। তারা মনেই করে একটা আইটি আছে, টাকা নেয়, মেম্বারশিপ নিয়ে আবার দিয়ে দেয়, ওই টাকা অল্প অল্প করে দেয়, বাঙালি খুশি হয়ে যায়। আবার দেখা যায় যে অনেকে যা টাকা দিচ্ছে তার থেকে বেশি পাচ্ছে, কিন্তু এটা বুঝতেছে না যে অন্য কারো কাছ থেকে আবার সেই টাকা নিয়ে দিচ্ছে একটা সময়। ইভ্যালি এজ লাইক ইভ্যালি, ইভ্যালি কি করছে, এভাবেই তো করছে যে একজনের টাকা আর একজন নিয়ে, ওদের অ্যাকাউন্টে অনেক সবসময় হিউজ টাকাই থাকতো, ওরা দেওয়ার পরেও থাকতো। তো ওদের কনসেপ্ট এরকম। আর বাংলাদেশে অনেক ফেক প্রতিষ্ঠান আছে যাদের যাদের কনসেপ্ট এরকম, যে অনেকের কাছ থেকে এইটা তো আসলে ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং একটু কষ্টের ব্যাপার, আপনি একটু কষ্ট করে করে ফেলছেন, দেখবেন মজাটা তখন। বাংলাদেশে আপনারা দেখেন না, ওয়ার্কিং প্লেস বানায়, একটা একটা মানুষ গ্রামের ভিতরে বইসা একটা ল্যাপটপ কিনা সেটা ওয়ার্ক স্টেশন বানাইছে, যে ওয়ার্ক স্টেশনের একটা পিসির দাম 1.5 লাখ টাকা, একটা গ্রাফিক্স কার্ডের দাম 1.5 লাখ টাকা। তাহলে আপনার তো এটা আমি বলতেছি, আপনারা নিজেরা রিসার্চ করে দেখেন, এগুলো তো আমি মিথ্যা কথা বলতেছি না। আপনারা নিজেরা রিসার্চ করেন যে না ভাই স্যার আপনি মিথ্যা বলছেন, তাহলে দেখেন আপনি রিসার্চ করে, তাহলে এই টাকা তো আর আকাশ থেকে পড়ে নাই, এই টাকা তো তারা ইনকামই করছে, তাহলে এটা তো ফেক না, রিয়েল। তো তারা কিভাবে পারছে, তারা কাজ করে পারছে, আপনাকেও কাজ করে পারতে হবে। তো এই কাজ করার জন্য আপনি যদি সময় না দেন, আমি 1 ঘন্টা মোটিভেশনের কথা বলে লাভ আছে? আমার তো লাভ নেই। আপনারা এইটা একটু কাইন্ডলি খেয়াল করেন। আপনারা অনেকে আছে ক্লাসে সাপোর্ট ক্লাস নেওয়া হয়েছে, অনেকের রিকোয়েস্টও ছিল। তো আমি অনেকের সাথে পার্সোনালি কানেক্টেড, এবং আমি যাদের সাথে ক্লাস নিয়েছি আমি তাদেরকে ওপেনলি পারমিশন দিয়ে দিছি, অফিসে আসেন, 1 কাপ চা খাবো, কোনো প্রবলেম নেই, আমি অফিস করি। অনলাইনে সাপোর্ট দরকার, একদিন পান নাই আরেকদিন হইলেও পাবেন, ফোন দেন, ফোন দিলে হইলেও পাবেন, আমাকে ইনশাল্লাহ পাবেন। আমি তো এই জগতেই আছি, আমি তো এই জগৎ ছেড়ে যাবো না ইনশাল্লাহ। আমার হচ্ছে আল্লাহ যতদিন হায়াত রাখছে আমি এই জগতেই কন্টিনিউ করবো। আর যদি অন্য জগৎ কন্টিনিউ করি, এই জগৎকে বাদ দিয়ে না, এটা সাথী। আমার এই পরিচয় হয়েছে এই জগতের ক্লাস সিক্স থেকে এখন পর্যন্ত আমি এই জগতেই আছি। আমি অন্য কোনো জগতে যাইও নাই, যাওয়ার ইচ্ছাও নাই। বরং অন্য জগতে 10 টাকা ইনকাম হবে, আর এই জায়গা থেকে 10 পয়সা ইনকাম হবে, এই 10 পয়সা আমাকে বেশি শান্তি দেয়। তা আমি কন্টিনিউ করবো, আপনি কন্টিনিউ করেন আমার সাথে, বা একদিন আসবো এসে একটু চা খাবো আপনার সাথে, আমার সমস্যা করে দেন, আমি চা খাবো আপনাকে, আসেন সমাধান করে দিই। এই ডেডিকেশন তো আপনাদের লাগবে। ভাইয়া আমি এটা করছি দেখেন তো। তো যারা কাজ করতেছে তারা রিয়েল, তারা করতেছে, আমি করতেছি না, আবার আমি বলতেছি না এটা হবে না, আবার আমি ট্রাই করতেছি না, এটা ভাই আসলে হতাশাজনক। আমি এটা বললাম, কোনো মনে কষ্ট নেই না যে স্যার এগুলোকে বলার জন্য ক্লাসে আনছেন, না আমি এটা বলার জন্য আনি নাই। আমি চাই আপনারা সাকসেস হন, যেটা দরকার আমাদের কাছ থেকে বুঝে নেন। কারণ আমাদের
সাকসেস রেশিওটা একদম খারাপ না। সেই সাকসেস রেশিও যারা সাকসেস হয় তারা আপনার মতো স্টুডেন্টই। তো আমাদের স্যাটিসফ্যাকশন হচ্ছে এইটাই যে ভাইয়া আপনার কথাগুলো ভালো লাগছে, এইটাই আমার স্যাটিসফ্যাকশন। আপনারা লাইভ ক্লাসে আছেন অলরেডি, আমার লাইভ প্রজেক্ট রানিং, বা একটু আগে বলছি যে লাইভ আমার প্রজেক্ট রানিং। আমি এখন ক্লাস না নিয়ে এই প্রজেক্টটা করলে আমার বেশি টাকা ইনকাম হইতো। অফিস আমাকে মানে দায়বদ্ধ না, আমি যে অফিসের সাথে যে সাপোর্ট ক্লাস বাই 2-3টা নেন, এটা আমার দায়বদ্ধ না। এটা আমার ডেডিকেশন থেকে যে না আপনারা কি করতেছেন আপনাদের, এই জন্য হচ্ছে আমি সাপোর্ট ক্লাসে আমি অ্যাড হই। অন্য কেউ নিতে পারতো। তো আমি চাই আপনারা এইভাবে কানেক্ট হন, একটু গুরুত্ব দেন এখানে, যে এখান থেকে আপনার ভালো টাকা ইনকাম আসবে। আসল কথা হচ্ছে অনেকে আমরা ইনকাম করতে পারি নাই, তো সেই জন্য আমরা ডিমোটিভেট। কিন্তু আপনি নিজেকে কোয়েশ্চেন করেন যে ইনকাম করার জন্য যা করার দরকার সেটা আমি করছি কিনা, এটা একটু চিন্তা করেন। freelancer.com আসলাম। কেন প্রফেশনাল না হলে এখানে কাজ করা যাবে না? অলরেডি আপনারা বুঝেছেন যে ফ্রিল্যান্সারে কাজ করতে গেলে ন্যূনতম যা যা লাগে সেটা অনেকে থাকে না, বা সেটার জন্য মানুষ রেডি নাই। দেখেন কথা বলতে বলতে এই যে একটা ফ্যাশন জুয়েলারি লোগো ডিজাইন, আমার যেহেতু স্কেলের ভিতর গ্রাফিক ডিজাইন দেওয়া আছে, এই জন্য গ্রাফিক ডিজাইন একটা কাজ আমার কাছে ওপেন হয়েছে $15 একটু কম। তো আমি এই জায়গায় আমার নিজের একটা মেম্বারশিপ নিয়ে নিব, কারণ ফ্রি মেম্বারশিপে অনলি 6টা বিট করা যায়। তো এখানে পার্থক্যটা কোথায়? ফেল টু স্টুডেন্ট আর রিসার্চ স্টুডেন্টের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা হলো যে একদম বিগিনার, যে শুধু এইটুকুই বুঝে যে ফ্রিল্যান্সে অ্যাকাউন্ট করতে হয়, এইভাবে এইভাবে করে তারপরে 6টা বিট করা যায়। আকাশ আর পাতাল ডিফারেন্স, যে এই 6টা বিট করতে পারে, 6টা বিট করে কিছুই তার হবে না। আর যে বুঝে যে না 6টা বিট ছাড়াও আমি একটা কাজ করি, আমি একটা কার্ড অ্যাড করলে ও আমাকে ফ্রিতেই 100+ বিট দিচ্ছে, 100+ বিট ফ্রিতে। $1 খরচ হয় বাংলাদেশি টাকায়। একটা কি বলে সিক্রেট রেসিপির একটা কফির দাম $600, 600 700 800 টাকা একটা কফি। ক্রিমসন কাপের একটা কফির দাম $300 থেকে $400 দাম একটা কফির দাম। আর এখানে $120 কাটতে পারে ফ্রিল্যান্সার, তাতে আপনাকে 100টা বিট দিচ্ছে। 100টা বিট বিডে কথা বলে ভালো ভালো বুঝে বুঝে 1 মাস ধরে আমি 5 জনরে কনভিন্স করে 5টা অর্ডার পাইলে $20 দিলে 5 20 $100, $10,000 ইনকাম। এইটাই তো শুরু। এই 5 জন আবার একটা কাজ দিবে, আর অন্য একটা কাজ দিবে, আবার ইনকাম। এই ডেডিকেশনটা তো আমি আপনারে যতই বলি আমি আপনারে করে দিতে পারবো না। কিন্তু আমি সব থেকে বেটার ওয়ে কিভাবে কাজ করা যেতে হবে এগুলো আমি অলরেডি আপনাদের সাথে আমি আস্তে আস্তে করে আলোচনা করেছি, আজকেও করবো ইনশাল্লাহ। তো এইটা আমি আপনাকে করে দিতে পারবো না, এটা পসিবল না, আপনাকে আমাকে সাথে করে নিতে হবে। 100টা বিট যদি আমি করি মেম্বারশিপ নিয়ে, তো এই মেম্বারশিপ নেওয়া যেহেতু এটা ফিল্টার হয়ে যাচ্ছে, অনেকে এটা করতে পারবে না। করতে পারবেন না সেটা আপনার প্রবলেম, এটা কোনো প্রতিষ্ঠানের প্রবলেম না, আমারও প্রবলেম না। আপনার করতে হবে, এটা আপনার ডেডিকেশন। তো আপনি যদি সেই ডেডিকেশনটা এখানে আমি ভাই ঠিক আছে, আমি বলেন কি হেল্প লাগবে বলেন, আমি করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার আপনি 100টা বিট পাইছেন, 6 বিট 100 বিট, আকাশ পাতাল ডিফারেন্স, হ্যাজ লাইক ফার্স্ট বয় লাস্ট বয়, এরকম ডিফারেন্স। তা আমি এটা নিয়ে নিলাম, এবার 100টা বিট আমাকে করতেও তো হবে, 100 বিট নিলাম করলাম না তাহলে তো হবে না। এবার আপনি ডেডিকেশনের সাথে 100টা বিট কন্টেন্ট গুলো রিসার্চ করে 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 আপনি মেসেজ দিচ্ছেন। 50% ফেক বায়ার বাদ দিলাম, 50% থাকলো 50টা, আর বেশি থাকে 60-70টা থাকে, ধরেন 50টা। এবার এই 50টা থেকে আরো 25টা বাদ দিলাম, এরা কথা বলে ভালো লাগে নাই। এই বাকি 25টা থেকে আমি কনভিন্স করে 10 জনরে আমি ম্যানেজ করছি। 10 জন $20 কাজ দিছে, 20,000 25,000 টাকা ইনকাম। তো দেখেন সুযোগ আছে। তাহলে আমি আসলে খরচ করছি কত? $135। কারণ এই যে প্রথম মাসে তো বিট ফাও দেয়, মানে শুধুমাত্র ভিজিটিং 5 টাকাটা অ্যাড করলেই $1 মতো কাটতে পারে, প্রিমিয়াম মেম্বারশিপটা ফ্রি দেয়। তা আমি $135 খরচ করে 20,000 টাকা ইনকাম করছি, এবং আমার এটাই জার্নি শুরু। তো এটা আপনি করেন, আমি তো প্ল্যান বলে দিলাম যেভাবে আপনি করেন। আর আপনি যদি না করেন ভাইয়া, এটা তো আমি আসলে আমি আমার জায়গা থেকে আমি জানি যে পদ্ধতি, সেটাই আমি আপনাকে বললাম। যদি আপনি এর থেকে বেটার কোনো পদ্ধতি জানেন, ওকে ইউ ক্যান ডু ইট, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু করতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। তো freelancer.com এ আচ্ছা সবাই একটু মেক শিওর করেন আমার কথা শোনা যাচ্ছে এবং সাউন্ড পরিষ্কার আছে। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো দেখেন freelancer.com এ ঢোকার পরে এখানে মাত্র 6টা বিট দেওয়া আছে। আমি যদি এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাই, ভিউ প্রোফাইল, আমার এই প্রোফাইল নিয়ে একটা ভিডিও দেওয়াই আছে, এটা ডেমো একটা অ্যাকাউন্ট, এটা আমি বলে দিছিলাম আপনাদের। তো প্রোফাইলে কিভাবে করতে হয়, প্রোফাইল সাজানো, এই আর কত আলোচনা করবো এইগুলো নিয়ে, বহুত আলোচনা করছি। পোর্টফোলিও তৈরি করা, পোর্টফোলিও গুলো অ্যাড করেন এরকম ভাবে, আপনি আপনার করা 15 20 30 50 অ্যাড করেন,
আপনি কাজ পান নাই, 50টা কাজ করছেন, একটা কাজও পান নাই, 50টি স্কিল আপনার হয়েছে, 51 নম্বর $200 কাজ পেয়ে গেছেন, ওই 50টার কষ্ট একবারে মুছে যাবে। তো এই ভাইয়া এই ডেডিকেশনটা দরকার, বুঝছেন? তো এগুলা হলে এই পোর্টফোলিও গুলো আপলোড করা যায়। এখানে যদি 20টা পোর্টফোলিও থাকে, সেম পোর্টফোলিও আমি ফ্রিল্যান্সার দিতে পারবো, ফাইবার দিতে পারবো। একই কষ্ট, কিন্তু রাস্তা অনেক, প্রোডাক্ট একই, রাস্তা অনেক। তাই পোর্টফোলিও গুলোকে অ্যাড করব, এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করব, এডুকেশন অ্যাড করব, কোয়ালিফিকেশন অ্যাড করব, এরকম ভাবে কিছু জিনিস অ্যাড করব। করার পরে এবার প্রোফাইলটা এখানে 80% কমপ্লিট করতে হয়। এটা এইখানে লেখা থাকে, ব্যাকে যাই আমি একটু, এই যে ড্যাশবোর্ডে লেখা থাকে, দেখেন এই যে সেট আপ এর অ্যাকাউন্ট, এখানে ড্যাশবোর্ড অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনারা ড্যাশবোর্ডে যদি আসেন, এখানে লেখা থাকবে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে প্রোফাইল। যদি প্রোফাইল 80%ও কমপ্লিট হয়, ফাইন, ডান, আপনি কাজ করতে পারবেন। যদিও এখানে কোনো এক্সাম শর্ত না, বা একদম হ্যাঁ এটা লাগবে এরকম কোনো শর্ত মোটামুটি নাই, অল্প কিছু সেট আপ করলেই এখানে বিট করা যায়। তো আমার এখানে 80% ডান, কারণ হলো আমি এখানে একটা এক্সাম দেই নাই। একটা এক্সাম দিতে গেলে এবার এখানে আবার ফাইবারে ফ্রি দেয়, কিন্তু এখানে আবার টাকা লাগে। তো এক্সাম ছাড়াও সম্ভব, কোনো ব্যাপার না। আমি এবার এখানে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, এখানে লেখা দেখতে পারবেন যে এটা করলে 10% বাড়বে, এটা করলে 5% বাড়বে, সেগুলো একটা একটা করে 80% আপনারা কমপ্লিট করে নেবেন। যদি সম্ভব হয় 100%ও কমপ্লিট করে নিতে পারেন, কোনো ব্যাপার না। যদি সেরকম চান, না নিলেও সমস্যা নেই, কারণ এখানে একটু টাকা দেওয়া লাগে। আচ্ছা, এবার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, দেন আমি কোথায় যাব? তখন আমি যাব হচ্ছে একটা বিট করতে, প্রজেক্টে। আমার প্রোফাইল কমপ্লিট, প্রোফাইল রেডি করে ফেলেছি, পোর্টফোলিও অ্যাড করেছি, যা যা দরকার সব অ্যাড করে ফেলছি। এখন আমাকে যেতে হবে প্রজেক্টে। তো ব্রাউজ থেকে আমরা এখানে পাবো প্রজেক্ট, কন্টেস্ট, ফ্রিল্যান্সার, ফ্রি মার্কেট। তো ফ্রিল্যান্সার মানে হচ্ছে আমি অন্য কোনো ফ্রিল্যান্সারদের খুঁজে পেতে চাই, তাদের দেখতে চাই, এইটা। কন্টেস্ট শুধুমাত্র গ্রাফিক ডিজাইন যারা নিয়ে কাজ করতে চাচ্ছে, গ্রাফিক ডিজাইনে যারা যারা কন্টিনিউ করতে চাচ্ছে তাদের জন্য হলো কন্টেস্ট। প্রজেক্ট হলো সব ধরনের কাজ এখানে আছে। তো আমি যদি কন্টেস্টে ক্লিক করি, এটা হলো কন্টেস্ট। এই দেখেন এখানে কন্টেস্টের ভিতরে যারা কাজ করতেছে, কি প্রজেক্ট আছে, সব এখানে দেওয়া আছে। গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেটর, এটা 27টা এন্ট্রি হয়েছে মাত্র। ইমেজ এডিটিং ফর গিটার প্রিন্ট। তো আমি এটা ভালো, আমার কাজ করতে করতে আমার মধ্যে একটা অভিজ্ঞতা চলে আসছে। আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট কন্টেস্ট থেকেই শুরু করছে, মানে তাদের লাইফটা শুরুই হয়েছে কন্টেস্ট থেকে। তো আমি এরকম এন্ট্রি জমা দেই, এখন অনেকে এন্ট্রি জমা দেয়, আমিও দিই। আমারটা সিলেক্টেড হয়ে গেলে হঠাৎ করেই তো আমি একবারে পুরো প্রজেক্টটার টাকাটা আমি পেয়ে যাচ্ছি। তো এরকম ভাবে 2-3টা প্রজেক্ট করা, প্লাস এই প্রজেক্টের ভিতরে কি ডিসক্রিপশন দিছে, সেই ডিসক্রিপশন গুলো দেখে আপনি কি করতে পারেন, আইডিয়া পেতে পারেন যে না এটা এরকম হয়, এটা ওরকম হয়, এই আইডিয়া কিন্তু নিতে পারেন। তো এরকম ভাবে কাজ করতে করতে দেখা যায় যে একটা আইডিয়া নিজের ভিতরে চলে আসে, যে এই ধরনের লোগো হতে পারে, এই ধরনের কার্ড হতে পারে, এইগুলো হতে পারে। এই দেখেন ফ্যাশন জুয়েলারি লোগো ডিজাইন $15। আমি যদি যদি আমি এখানে ডিটেলস যাই, এটা কাজ করতে গেলে গ্রাফিক ডিজাইন, ফটোশপ বা ইলাস্ট্রেটর, ফটোশপ, লোগো ডিজাইনের দক্ষতা লাগবে। যেহেতু আমার স্কিল এটা অ্যাড করা, সেই জন্যই এটা আসছে। এবার আমি যদি চাই যে এটা কত, রেওয়ার্ড কত, রেওয়ার্ড হলো $15, এবং ওপেন 2 days, এটা আর 2 দিন খোলা আছে, তারপর এটা এটা বন্ধ হয়ে যাবে। তা আমি যদি করতে চাই এটা, আমি তাহলে সাবমিট মাই এন্ট্রি, এখানে আপনার টাইটেলটা লিখতে হবে, আপনি কি করতে চাচ্ছেন। তারপরে ডিসক্রাইব ইউর এন্ট্রি, যে আমি এই সার্ভিসগুলো দিব, আপনি যেটা বলছেন সেটা আমি পড়েছি, আমি মনে হয় এটা করতে পারবো, এবং আমি এই সার্ভিসগুলো দিতে পারবো। এভাবে আপনাকে এন্ট্রিটা জমা দিতে হবে। লাইসেন্স কন্টেন্ট, অনেক সময় আমরা গ্রাফিক ডিজাইনের কাজের ক্ষেত্রে কিছু স্টক ফুটেজ ব্যবহার করি, এইগুলো যদি লাইসেন্স করা থাকে, যেমন আমি কোনো একটা জায়গা থেকে আমাকে এটা কিনতে হবে কন্টেন্টটা, এরকম যদি হয়, তাহলে আমি কোনো স্টক কন্টেন্ট আমি ব্যবহার করছি কিনা, নাকি সম্পূর্ণ নিজের অর্গানিক করতেছি, সেটার জন্য এই অপশনটা। দিস এন্ট্রি কন্টেন্ট এলিমেন্ট আই ডিড নট ক্রিয়েট, আমি এমন কিছু আছে যেটা আমি করি না, মানে এই কার্ড ডিজাইনটা আমি করি নাই, কিছু অংশ আমি নেট থেকে ব্যবহার করছি। অথবা দিস এন্ট্রি ইজ ইন্টায়ারলি মাই ওন, এটা যত ডিজাইন হয়েছে সম্পূর্ণ আমার নিজের। তারপর ইন্টার সেল প্রাইস, এখানে কিন্তু বলে দিছে $15। তারপর আমি এখানে উল্লেখ করে দিতে পারি যে 15 না, আমার লাগবে হচ্ছে $10, আপনি উল্লেখ করে দিতে পারেন। তারপর প্রমোট মাই এন্ট্রি, এটা দরকার নেই। হাইলাইট দিলে আপনার আপনার যে বিটটা, এটা অনেকের মাঝখানে একটু বেশি কালার, ইয়েলো কালার দিয়ে
একটু বেশি হাইলাইট হবে, এটাই হচ্ছে হাইলাইট। আর সিল্ড হলো আমি একটা গিগ করেছি, পাবলিশ হয়েছে, সেই গিগটা আমি দেখতে পারতেছি, ক্লায়েন্ট দেখতে পারতেছে, সবাই দেখতে পারতেছে যে উনি ওইটা লিখছে। কিন্তু যদি সিল থাকে তাহলে এই এন্ট্রিটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন এবং বায়ার দেখতে পারবে, এর বাইরে কেউ দেখতে পারবে না। এবার আমি এটাকে একটা ডলার দিলাম, এখানে কিছু লিখি নাই, এখানে কিছু লিখতে হবে। এখানে একটা জিনিস, আপনার এখান থেকে কন্টেন্টটা লিখে দেওয়ার চেষ্টা করবেন। এখানে যে ডিসক্রাইবের এন্ট্রি না, এখানে এমন না যে সরাসরি ডাইরেক্টলি কপি করব, এটা আপনার চেষ্টা করবেন মোটামুটি যেন কিছু লিখে দেওয়া যায়, তাহলে ভালো হয়, ঠিক আছে? তা আমি সবকিছু দিয়ে এখানে সাবমিট মাই এন্ট্রি, আমি এখানে একটা এন্ট্রি জমা দিচ্ছি, পার্টিসিপেট করতেছি সেইটা। তো এখানে কিন্তু আমি কোনো ফাইল আপলোড করি না, এই যে অ্যাড ফাইলস, এখানে আমাকে একটা ফাইল আপলোড করতে হবে যে আমি এইটা আমি করছি। আপনারা তো অবশ্যই বুঝেন কন্টেস্ট মানে হলো প্রতিযোগিতা, একটা বায়ার একটা কাজ করতে দিছে, সেই কাজটা সবাই করবে, করে জমা দিবে। মানে প্রজেক্টে কি হয়, আগে অর্ডার হয়, তারপর আস্তে আস্তে করে প্রজেক্টটা কমপ্লিট হয়। আর কন্টেস্ট উল্টা, কন্টেস্টে আগে হচ্ছে আপনাকে মানে একদম শুরুতে একটা প্রজেক্ট দেওয়া হবে কন্টেস্টে, সেইটা সবার করে জমা দিতে হবে, জমা দেওয়ার পরে যারে ভালো লাগবে বায়ার তারে চুজ করবে যে ঠিক আছে তুমি হচ্ছে উইনার, কন্টেস্ট উইনার। তো আমাদের এইখানে আমরা কিন্তু অলরেডি এটা করলাম, করার পরে আমরা এখানে একটা ফাইলস অ্যাড করব। ফাইলস অ্যাড করার ক্ষেত্রে আপনাদের যদি কোনো এমন ডিজাইন থাকে যেটা মকআপ করা যায়, আপনারা অবশ্যই সেটা মকআপ করে দিবেন, ডাইরেক্ট ডিজাইন দিবেন না, ঠিক আছে? ডাইরেক্ট ডিজাইন দিলে অত ভালো দেখায় না, কিন্তু মকআপ করলে আবার ওই ডিজাইনটা অনেকটাই ভালো আসে। সেটা আপলোড করেই আপনি সাবমিট এন্ট্রি দিয়ে দিবেন, তাহলে অন্যদের মতো আপনার এই এন্ট্রিটাও বাইরের কাছে চলে যাবে। তো আমি এখানে এন্ট্রিতে পার্টিসিপেট করি, আমি এখানে এন্ট্রিতে জমা দিই, একটু কয়েকটা ফরম্যাট করার পরে ওই একটু এদিক সেদিক ঘুরায় টুরায় করা যায়, বা ঘোরাঘুরি না করে ও তো বলেই দিছে যে আমাকে এই কাজগুলো করে দিতে হবে। ভালো অ্যামাউন্ট হলে এই যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এরা ওই পুরাতন কোনো কিছু ঘাটেও না, ওই কনসেপ্টের উপর নতুন করে একটা ডিজাইন করে করে দেয় ভালো অ্যামাউন্ট হলে। এমনকি অনেক গ্রাফিক ডিজাইনার আছে যারা নোটে এগুলোকে স্কেচ করে যে এই কথাটা বলছে, আমি এগুলোকে বা আইপ্যাডে বা টাচ ডিভাইস এগুলোকে অঙ্কন করে এবং করে তারপরে একটা নির্দিষ্ট ডিজাইন তৈরি করে। তো আমরা যদি এটা সাবমিট করি তাহলে পাবো এন্ট্রিস, এটার ভিতরে পাবো, এন্ট্রিস এর ভিতরে পাবো। এখানে টোটাল 51টা এন্ট্রি জমা হয়েছে এবং খেয়াল করে দেখেন এই যে মকআপ, সুন্দর করে মকআপ তৈরি করে দিয়েছে এবং এখানে একটু আর্টিস্টিক কারুকার্য ফন্টের ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে অ্যাটলিস্ট এখানে আইডিয়া তো নিতে পারি যে এইগুলো আমরা ব্যবহার করছে বা এগুলো হচ্ছে ওরা করে। তো এই যে এন্ট্রিগুলো জমা করছে, সব এন্ট্রি কিন্তু ওরা এখনই করছে বিষয়টা এমন নয়, ওরা অনেক ডিজাইন এমন হইতে পারে পরে করছে, ডিজাইনটা করে রাখছিল, পরে যখন দরকার ছিল এই কোম্পানি, তখন এই কোম্পানির নাম দিছে, অন্য কোম্পানি হলে ওই অন্য কোম্পানির নাম দিবে, খালি টেক্সট পরিবর্তন করে দিবে, লোগো তো ঠিক আছে। তো এরকমও কিন্তু হয়। এইবার যাকে খুশি বায়ারটাকে এই কন্টেস্টে উইনার করে দিবে এবং সে হবে ওই বিটটার উইনার, ওইখানে যে কয় টাকা সেই কয় টাকা সে পাবে। আপনারা কি বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন সবাই? জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, ওকে। আচ্ছা তাহলে আমরা সামনে যাই, তাহলে আমরা এন্ট্রিসটাকে বুঝতে পারছি কিনা, যে পার্টিসিপেশন কিভাবে করতে হয়, এন্ট্রি কিভাবে জমা দিতে হয়, এটা বুঝছে সবাই? কন্টেস্টে পার্টিসিপেট কিভাবে করতে হয় এটা কি আপনারা সবাই বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু এটা করেন, মকআপ ডিজাইন তো আপনাদের অনেকগুলো দেওয়া হয়েছে, তারপরে আমাকে নক দেন যে হ্যাঁ আমি ভিজিটিং কার্ডের মকআপ আমাকে দেন, আমি ভিজিটিং কার্ডের মকআপ আমি আপনাদের দিচ্ছি, যে এটা হলো ভিজিটিং কার্ডের মকআপ। আপনারা আমাকে বলেন যে লোগোর কিছু মকআপ, আসলে মকআপ দিয়ে এখানে দেখেন সুন্দর করে প্রত্যেকটা জিনিস, এই সব মকআপ অনলাইনেও পাওয়া যায়। এই যে একটা মকআপ, এখানে একটা মকআপ, তো এই মকআপ গুলো
আমরা অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারি, আরো মকআপ আছে। সেইগুলো আপনারা এখানে ঢুকে ঢুকে দেখেন যে তারা কি কি কন্টেস্ট তারা করতেছে, কোন কোন কন্টেস্ট। আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি একটু রিসার্চ করেন না। শুধু একটা কোর্সের উপর বসে আছে যে না কোর্সটা করছে এই মানে হয়ে গেল, এটা তো ভাই আসলে খুবই হতাশাজনক। আপনারা একটু একটু চেষ্টা করেন, দেখবেন অনেক সুযোগ আছে। আর একবার যার কপালে হিট করে যায়, সে আসলে তার পিছে তাকানোর কোনো সুযোগ নেই। 50 ইউএসডি একটা, দেখবেন কেউ না কেউ 100%, এটা যেহেতু একটা প্রতিযোগিতা, তার মানে 100% এটা কোনো কোনো না কেউ জিতবে। এটা 100% কেউ না কেউ এই $50 পাবে, কারণ এই টাকাটা অলরেডি freelancer.com এর কাছে চলে আসছে, গ্যারান্টিড লেখা আছে। $150, $190, তাহলে এইগুলো তো আছে। আমি এখানে পার্টিসিপেট করি, 500 পার্টিসিপেট থাকবো, তাতে আপনার কি? আপনি ভালো একটা ডিজাইন দিচ্ছেন, যে ডিজাইনটা বাইরে চোখে লেগে গেছে, এনাফ। সেভাবে কন্টেস্ট উইনার। তো আমি এই কন্টেস্ট উইন না করে আমি আসলে কি করলাম? আসলে এটা আসলে আমি এটা নিয়ে আর কি বলবো। তো যাই হোক, আমি দেখাই দিলাম কিভাবে পার্টিসিপেট করতে হয়, এবং পার্টিসিপেন্ট ফাইলটা মক আপ করে দিবেন, এটাও বলে দিলাম। এবার আমরা 2 নম্বর অপশনে আসি। আমরা যদি র্যান্ডমলি নিজেরাই বিট করতে চাই, তাহলে যেতে হবে প্রজেক্টে। প্রজেক্টে যাওয়ার পরে আমরা এখানে যদি ফিল্টার করতে চাই, ধরেন আমি গ্রাফিক ডিজাইন করেছি, আমার স্কিলের ভিতর ভিজিটিং কার্ড আছে। তো ভিজিটিং কার্ডটা কিন্তু একদম সহজ। মানে আমার গ্রাফিক ডিজাইনের ভিতরে যত কাজ আছে, তার কাছে আমার কাছে মনে হয় সব থেকে সহজ হলো ভিজিটিং কার্ড। লোগো ডিজাইনেও ঝামেলা আছে, একটু চিন্তা ভাবনা পয়েন্ট টেস্ট করতে হয়, চিন্তা ভাবনা করে দেখতে হয় যে এটা কোন দিক থেকে দিব। আর ভিজিটিং কার্ডের শেপের ব্যাপার, একটু ঘুরে ফিরে একটু এদিক সেদিক কইরা একটু কোনো রকম, অনেক অনেক ক্লায়েন্ট চায় একদম মিনিমাল ডিজাইন চায়, যে ওখানে এত শেপ টেপ থাকবে না, তুমি ভালো করে একটা ফন্ট দিয়ে সুন্দর করে পজিশনিং করে তুমি করে দাও। এরকম অনেক ফন্ট হয়, শুধু একটা শেপ দিয়ে একটা ভিজিটিং কার্ড হয়ে যায়। তা আমি ভিজিটিং কার্ড নিয়ে ট্রাই করি। ভিজিটিং কার্ডের জন্য আলাদা ওয়েবসাইটও আছে, যে ওয়েবসাইটে গ্রাফিক ডিজাইনাররা ভিজিটিং কার্ড নিয়ে কাজ করে। রিসার্চ করেন, দেখেন, আমি তো বললাম, এবার আমি আমার কথা মিলাই দেখেন আছে কিনা, পাবেন এরকম লোগো, এরকম ওয়েবসাইটও পাবেন। আর বাংলাদেশি ক্লায়েন্ট ধরেন, বাংলাদেশিতে আপনারা তো অনেকে কাজ শুরু করেন নাই। বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান আছে যারা গ্রাফিক ডিজাইন খুঁজতেছে। যে আমার পেজে প্রতিদিন একটা পোস্ট দিত, আমি নিজেই তো বললাম যে আমি নিজে গ্রাফিক ডিজাইন খুঁজতেছি, এবং আমার টিমে 2জনকে অলরেডি আমি রাখছি, যারা হচ্ছে পোস্ট ডিজাইন করে দিবে। আমি ওদের পেমেন্ট করব, আমি কাজের অনুপাতে ওদেরকে আমি পেমেন্ট করব, কারণ আমার তো লাগবেই। আমার পোস্ট ডিজাইন করা দরকার। আমার অনেক সময় হঠাৎ করে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের ডিজাইন করা সম্ভব দরকার। বিভিন্ন অকেশন আছে, সেই অকেশনে পোস্ট দিতে হয়। তো এগুলো তো আমরাই করতেছি, তাহলে আমরা নিজেরাই ক্লায়েন্ট। তাহলে আপনিও সেরকম মানুষ খুঁজেন, দেখেন, ট্রাই করেন, বুঝেন। তাহলে আপনি সেটা যদি ট্রাই না করেন তাহলে হবে না ভাইয়া, এটা চেষ্টা করতে হবে। তো প্রজেক্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রজেক্টটা দেখলাম, এটা একটা গ্রাফিক ডিজাইন প্রজেক্ট, $90, মানে বাংলাদেশি বিদেশি ইসের টাকায় $93 অ্যারাউন্ড। তো এটা লেখাই আছে, এটা ইবুক ইলাস্ট্রেটর ফটোশপ গ্রাফিক ডিজাইন, টেক্সট বুক ইবুক ডিজাইন উইথ ইলাস্ট্রেশন ইন সাইকোলজি স্পোর্ট সাইকোলজি। তো আমি এখানে ওপেন করলাম, আমি প্রজেক্টে দেখি সে কি বলছে। আমি কথা বলি, এই যে কি রিকোয়ারমেন্ট, একটা ইবুক ডিজাইন লাগবে। তো ইবুক ডিজাইন, ভাই আপনি তো ইবুক ডিজাইন শেখান নাই, আমাদের মডিউলে ইবুক ডিজাইন নাই, বুক কভার ডিজাইন। তা আমরা তো কি বলে পোস্ট ডিজাইন শিখেছি, মেনু ডিজাইন শিখেছি, তারপর হচ্ছে এটার সিমিলার আরো অনেক কিছু শিখেছি। তো ওই একই কথা, একটা বুক ডিজাইন করে কোম্পানি প্রোফাইল তৈরি করে শিখেছি। তো এই একই সেম জিনিসটাই হলো ইবুকের ডিজাইন, একটা অনলাইন বই হবে, তার একটা কভার হবে। তো যা শিখছেন সেইটাই, খালি আপনি ডিজাইনটাকে একটু অন্যরকম ওই কনসেপ্টের উপর দিতে হবে। এইখানে যা যা বলছে আপনারা সবাই অলমোস্ট এই জিনিসটা পারেন, কিন্তু আপনাদের কোয়ালিটিটা এত সুন্দর হয়নি। আপনারা এখনো শ্যাডোর ব্যবহার অত ভালো বুঝেন নাই। আপনার ফন্টের ব্যবহারটা, আপনাদের ল্যাকিংস আছে, তাই এটা কে, এই ল্যাকিংসটা আপনাদের কে করে দিবে? এই ল্যাকিংসটা কি কোথাও করা সম্ভব না? এটা আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে পারফেক্ট করতে হবে। এটা কোনো গ্রাফিক্স আর্ট স্কুলে এই বিভিন্ন পদ্ধতি শিখায়, কিন্তু বিশ্বের সবকিছু আইকে শিখায় না। যে তোমার একটা লঞ্চ আঁকায় শিখাইলাম, নৌকা আঁকানো শিখাবে, নৌকা আঁকানো শিখাইছে, জাহাজ আঁকানো শিখায়নি। কোনো না কিছু আম আঁকানো শিখাইছে, কাঁঠাল আঁকানো শিখায়নি। কাঁঠালটাও সে পারে, কিভাবে পারে? ও থিওরি জানে, বাকিটা প্র্যাকটিস। এইটা হলো গ্রাফিক ডিজাইন। তো আমি যদি এখানে পার্টিসিপেট করতে চাই, যে আমি এটার কাজ করতে চাবো, তো আমাকে এখানে বলে দিছে এটা 29 ইউরো। তো নিচে আসলাম, এভারেজ বিড পড়ছে, এভারেজ বিডি পড়ছে 89 ইউরো। তার মানে এই প্রজেক্টটারও বেশি ছিল, এবং এটা 100% বলা যায়
যেটা মোটামুটি পেমেন্ট ভেরিফাইড করা যেতে পারে, এটা বিট করা যেতে পারে। আমি কত বিট করতে চাই, সবাই এভারেজ 89 দিছে, আমি এখানে দিলাম ধরেন 80 ইউরো দিলাম যে আমি এটা করতে পারবো। কতদিনে ডেলিভার করবো, আমি দিলাম যে এটা মাত্র 4 দিন লাগবে। ডিসক্রাইব এর প্রপোজাল, সুন্দর করে একটা প্রপোজাল লিখেন। তো আমি এক্ষেত্রে আপনাদের একটা সাজেশন আমি দিয়েছি যে আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা হচ্ছে আমি যে একটা টেক্সট লিংক দিয়েছিলাম, আপনারা সেখান থেকে file.digitaliti-inst.com এখান থেকে কার্ড করতে পারেন, অথবা আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। চ্যাট জিপিটি ডাইরেক্ট ব্যবহার না করি, আমরা আমরা একটা কাজ করতে পারি। আমরা চ্যাট জিপিটির সাথে আমার নিজের ব্রেনকে খাটিয়ে আমি নিজের মতো করে লিখতে পারি। আপনি এখানে চ্যাট জিপিটিকে বলেন একটা প্রপোজাল লেটার লিখতে, সুন্দর করে লিখে দিবে। তো আমাদের এখানে 100 ক্যারেক্টার মিনিমাম একটা সুন্দর করে প্রপোজাল লেটার, খুব বেশি লেখা না হোক, মিড লেভেলের হোক, এরকম একটা প্রপোজাল লেটার নিতে হবে। তারপর নিচে প্রজেক্ট মাইলেস্টোন দরকার নেই, যেহেতু এটা একবারে পেমেন্ট দিতে চাই তাহলে মাইলেস্টোন একটাই হবে। আর এখানে স্পন্সর, সিল, হাইলাইট প্রফেশনালদের জন্য অপশনাল আপগ্রেডস, এগুলো যারা প্রফেশনালি কাজ করে, ধরেন সিল দিলে আপনার বিটটা কেউ দেখতে পারবে না, এটা অনেকে চায় যে না দেখুক, তখন দর্শে। হাইলাইট দিলে আপনার বিটটা একটু সবার সামনে একটু অন্যভাবে শো হবে, একটা কালারফুল শো হবে। এগুলো শর্ত না, এবং এটা শর্ত না, এটা আবার ফ্রি দেয়, ফ্রি। যদি বলেন ভাই এগুলো ফ্রি কেমনে দেয়, আমি আসতেছি একটু পরে। এটা আপনার ফ্রিল্যান্সের একটা হিডেন টেকনিক আছে, এটা অনেকে জানি না, আমি সেটা আমি বলে দিচ্ছি। তো এটা সবকিছু শেষ, আমি এখানে প্লেসে বিট করলেই বিটটা প্লেস হয়ে যাবে। গেলে তখন এই প্রপোজালসের ভিতরে আমি দেখতে পাবো। ধরেন আমি বিট করতে পারি না, আমি কি লিখতে আমি জানি না, প্রপোজালে আসেন, দেখেন কে কি বলছে। এই যে বলতেছে 100 ইউরো দিয়ে আমি করতে পারবো, এই সব কিছু সুন্দর করে লিখছে। তাহলে আপনি নিজের কথা, নিজের বিষয়টা আপনি বলতে পারবেন না, সবার তা দেখে বলতে পারবেন না, তাহলে তো আপনি রিসার্চই করেন। এটা সিল, এটা সিল করে আমরা পড়তে পারতেছি না, এটা সিল করে দিছে, এটা পড়তে পারতেছি, এটা পড়তে পারতেছি। এর 30 ইউরো দিচ্ছে, তার মানে আমি এটা বুঝতে পারতেছি যে কি কিরকম দিচ্ছে। সুন্দর করে কনসেপ্টটা লিখে দিছে, পোর্টফোলিও লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক সবই দিয়ে দিছে। তাহলে আমি এরকম ভাবে দুইটা সুযোগ এখানেই আছে আমার freelancer.com-এ। কন্টেস্টে পার্টিসিপেট করতে গেলে কোনো মেম্বারশিপ লাগে না, কন্টেস্টে পার্টিসিপেট করতে গেলে কোনো নাই, কি বলে, লিমিটেশন নাই যে আমার এখন 6টা এরকম পারবো, এরকম নাই। তাহলে ওইটাও সুযোগ, আর প্রফেশনালি কাজ নিয়ে বিট করা এটা একটা সুযোগ। আর আরেকটা জিনিস যেটা আমি বললাম যে সিল দিলে, হাইলাইট দিলে ওটা একটু বাইরের চোখে বেশি আসে, তো ওইটা আবার অনেক সময় ফ্রি পাওয়া যায়। ফ্রি কিভাবে পাওয়া যায়, আপনি যখন মেম্বারশিপ নিবেন, এজ লাইক $1-2 প্রথম মাসে ফ্রি, আমি এটা বলে দিছি। $5 লাগে মেম্বারশিপে, ফ্রিল্যান্সার মেম্বারশিপ। আর আমার মেম্বারশিপ নেই, এবার ভুল বুঝেন না, এটা ফ্রিল্যান্সারকে দিতে হবে, এর সাথে আমার কোনো কানেকশন নেই। তো আমি এখান থেকে প্রোফাইল থেকে চলে আসলাম মেম্বারশিপ। একদম লোয়েস্ট যে মেম্বারশিপ সেটা হলো 4.5 পার মান্থ, মানে $5, বাংলাদেশি টাকায় 500 টাকার মতো আসে 1 মাসের জন্য। তাহলে কি করা যায়, আপনার 50টা বিট করা যায়, 50টি স্কিল অ্যাড করা যায়, আনলক রিওয়ার্ডস, এই রিওয়ার্ডসটা কিন্তু ফ্রি। এটা আমি একটু পরেই বলতেছি যে আমরা নেক্সট টাইম, ধরেন কেউ মেম্বারশিপ নিয়েও নিছেন, তাহলে মাছের তেলে মাছ কিভাবে ভাজা যায় সেটা আমি বলতেছি জাস্ট একটু সেকেন্ড পরে। এখন যদি প্লাস মেম্বারশিপ নেন, এটা হলো 98.90, তো এইটা বাংলাদেশি টাকায় প্রায় 900 বা 900 টাকার মতো, একটু বেশি হবে, 900 বা 950 টাকার মতো, 1000 টাকাই ধরেন, এটার মতো আসে। তো এইটা হলে 100 বিট করা যায়, 180 স্কেল অ্যাড করা যায়, অনেক কিছু করা যায়, যেটা নর্মালি দেখেন 50টা ফ্রি সিল্ড কন্টেস্ট, ওইটা নিয়েছি, 50টা ফ্রি করতে দিছে, 5টা ফ্রি হাইলাইটেড করতে দিছে, 5টা এক্সট্রা, এগুলো লাগবে না। তো আমাকে কিন্তু 25টা আর 5টা অলরেডি দিয়ে দিছে, মানে ফ্রি। ফ্রি মানে কি, বলতে বলেন ভাই এত টাকা দিয়ে কিনে নিছে, টাকা দিয়ে কিনে নিছে, কিন্তু প্রথম মাসে এটা টাকাও দেওয়া লাগে না, প্রথম মাসে এটা ওরা ফ্রি দেয়। মানে খালি কার্ডটা অ্যাড করলে $1 মতো কাটে, বাংলাদেশি টাকা 100 টাকার মতো কাটে, বা 200 টাকাই ধরেন। তো 200 টাকা তো আমি বললাম যে আমরা একটা কফিতে এর বেশি খাই। তো যাই হোক, তো আমি যদি এইটা করে ফেলি তাহলে কিন্তু আমি অন্যদের প্রফেশনালদের সাথেই আমি কাজ করতে পারছি, কাঁধে কাঁধ মিলাই আমি কাজ করতে পারতেছি। আমি প্রফেশনালদের মতো ওদের সাথে কাঁধে কাঁধে কাঁধ মিলাই কাজ করতে পারতেছি। বাকিটা প্রোফাইল, কনভিন্সিং পাওয়ার, এটা আপনার থাকলেই আপনি কাজ করতে পারতেছেন। আর একটা ইম্পর্টেন্ট দিক হইলো, আমি যদি এই মেম্বারশিপটা নিয়ে নেই,
তখন তো আমি অবশ্যই 100টা বিট করব, আরো অন্যান্য অনেক কিছু করব। এখানে একটা অদ্ভুত ব্যাপার হইলো, ফ্রিল্যান্সারে যখন আপনি প্রজেক্টে বিট করতেছেন বা কোনো মাইলস্টোন দিচ্ছেন, যাই করতেছেন, এভরি অ্যাক্টিভিটি ট্র্যাক করা হয় এবং এটা গেমস এর মতো। যেমন একটা গেমস খেলতে যেয়ে আমি হচ্ছে সামনে ছোটখাটো কিছু সৈন্য আসতেছে, এদেরকে আমি শুট আউট করতেছি, তাতে আমার ক্রেডিটস বাড়তেছে, পয়েন্ট বাড়তেছে। তারপর একটা বস আসতেছে, তাকে আমি শুট আউট করতেছি, তখন আমার পয়েন্ট বাড়তেছে। একটা গেমের মতো পয়েন্ট আসতে পারে। ফ্রিল্যান্সারে এরকমই একটা গেমস আছে, যে গেমসটা হলো আপনি আপনার মতো করে প্রজেক্টে বিট করতেছেন, ও আপনাকে আস্তে আস্তে ক্রেডিট দিচ্ছে, যেটা থাকে কোথায়, সেটা থাকে রেওয়ার্ডস এর ভিতরে। এই দেখেন, আমি এখানে আসলাম, ভিউ প্রোফাইল, এবার মাই রেওয়ার্ডস। যখন মাই রেওয়ার্ডস এ আপনি যাবেন, তখন দেখবেন যে আপনার প্রোফাইলের এটা কিন্তু শুধু ফ্রিল্যান্সারে আছে, আর কোথাও নাই। এরকম সিস্টেম আর কোথাও নেই। তো ফ্রিল্যান্সার রেওয়ার্ডস এর ভিতরে দেখেন 300। আমার এই অ্যাকাউন্টে আমি ডেমো, এই অ্যাকাউন্টে কিন্তু আমি ডেমো শুধু দেখানোর জন্যই ব্যবহার করি। এই অ্যাকাউন্টে কিন্তু আমি তেমন কাজও করি না, এটা শুধুমাত্র দেখানোর, কারণ এগুলো আপনাদের বোঝানোর দরকার আছে এই জন্য। তো আমি যখন নরমাল দেখাইতে যেও বিট করতেছি, তখন আমাকে ঠিক এই ক্রেডিটস গুলো দিচ্ছে। এই দিতে দিতে 3253টা ক্রেডিট হয়ে গেছে। দুটো জিনিস আছে এখানে, একটা হলো ক্রেডিটস আর একটা হলো এক্সপি। এক্সপি মানে হলো এক্সপেরিয়েন্স পয়েন্ট। তো আমি এখানে লেভেল 12তে আছি। তো আপনি যখন শুরু করবেন দেখবেন লেভেল 1, তারপরে 2, এরকম আপনি যা যা বলতেছে সেগুলো একটা করে করছেন, করতে করতে দেখা যাবে লেভেল বাড়তেছে, বাড়তে 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 এরকম লেভেল আপডেট হবে। আর লেভেল আপডেট হলে লাভ কি? লাভ হলে দেখেন, রেওয়ার্ড আনলক নেক্সট লেভেল যদি 12 থেকে 13 হয়, তাহলে আমি অতিরিক্ত আরো 4টা স্কিল অ্যাড করতে পারবো। তো নরমালি স্কিল অ্যাড করা যায় ফাইভারে কয়টা, 15টা সম্ভবত। ফ্রিল্যান্সারও সেম 15টা এরকম অ্যাড করা যায়, এক্স্যাক্টলি মনে নাই। তো আমি একটা নতুন প্রোফাইল, কিন্তু আমি দু একটা বিট দিচ্ছি, আমি টুকটাক কাজ করতেছি, এগুলো ইউজলেস না, কোনো রিটার্ন আসে নাই, তারও ফায়দা আছে। ও আপনাকে এই পয়েন্ট তো বাড়তেছে, যেহেতু আমি নর্মাল বিট করতেছি, কথা বলছি, মাইলস্টোন দিচ্ছি, পয়েন্ট এবং এক্সপি এবং ক্রেডিট ঠিকই বাড়তেছে। এবার মেম্বারশিপ নিলে আমি এই ক্রেডিটগুলো ভাঙাইতে পারতেছি। যেমন আমি এই এক্সপিরিয়েন্স যদি লেভেল 13তে হয়, অন্যদের তুলনায় 2.5 ফাস্ট ফাস্ট গতিতে আমি বিট করতে পারবো। আমার বিটটা অন্যদের থেকে 2.5 স্পিডে বিটটা রিফ্রেশ করবে। আরো অতিরিক্ত 4টে স্কিল অ্যাড করতে পারবো, মানে আমার কাজের পরিধি আরো বাড়বে। এরকম দেখেন কতগুলা ব্যাজ, এরকম আমি একটা বিট করছি, জীবনে প্রথম বিট করছি, তাহলে সেটা হলো এই যে 20টা প্রজেক্টে বিট করছি, একটা দ্য সিকার নামে একটা ব্যাজ দিছে। এটা নর্মাল, আপনি 20টা প্রজেক্টে বিট করেন, একটা একটা করে করেন, তারপর হচ্ছে এডিটে একটা বিট এড করলে এটা দেয়। এরকম অনেক প্রোফাইল 100% কমপ্লিট করলে এই এই ব্যাচটা দেয়। এরকম একটা একটা করে বীজও হচ্ছে, ব্যাচও হচ্ছে, আবার হচ্ছে ক্রেডিটও বাড়তেছে। ক্রেডিট দিয়ে লাভ কি ভাই? এগুলো হইলে লাভ কোথায়? ক্রেডিট শপ নামে একটা জায়গা আছে। এই ক্রেডিট শপ থেকে আপনার মেম্বারশিপ থাকলে, ধরেন একটা বিড আপনি হাইলাইট করবেন, 100 ক্রেডিট দিয়ে আমি জাস্ট কিনে নিলেই আমি কিন্তু একটা হাইলাইট পেয়ে যাচ্ছি। তো হাইলাইট কি করতেছে? আমাকে আবার প্রজেক্ট পাওয়ার জন্য সহযোগিতা করতেছে। আমি প্রজেক্ট পাওয়ার জন্য একটা দিলাম হাইলাইট, বাইরের চোখে চলে আসছে, বাইরের উপরে হলুদ কালার দিয়ে শো হয় স্পেশাল ভাবে, তখন বায়ার আমাকেই আগে নক দিবে, অন্যদের তুলনায় আমাকে বেশি আগে নক দিবে। তা আমি কি করতেছি, আমি এই 3000 দিয়ে আমি প্রায় 30টা বিটকে আমি হাইলাইট করতে পারবো, কিন্তু এটার জন্য আমি কোনো টাকা পয়সা খরচ করি নাই। এই যে 3253 ক্রেডিট হয়েছে, এটার জন্য আমি কোনো টাকা পয়সা খরচ করি না, এটা এমনিতে বিট করতে করতে দেখাইছি, দেখা যায় এটা বিট করছে, একটা বিট করছে, এটাই হয়ে গেছে। আবার ধরেন আমি এরকম আমার তো 100 বিট, আমি যখন মেম্বারশিপটা নিলাম 100 বিট আমি করতে পারবো, বেশি করতে পারবো। তো 100টা বিট করার দ্বারা আমার কি হচ্ছে, আমার এক্সপিরিয়েন্স পয়েন্ট বাড়তেছে, আমার ক্রেডিট বাড়তেছে। তো অটোমেটিকলি আমি ওই ডলার দিয়ে আমি কি করলাম, বিট বিট করলাম, করতে 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 ওই জায়গায় 100 বিট শেষ হয়ে গেছে, কিন্তু এইখানে আবার ক্রেডিট জমা হয়ে গেছে, 2000 বা 3000 ক্রেডিট জমা হয়ে গেছে। এবার ক্রেডিট শপে এসে আমি এবার এখান থেকে বিট কিনতে পারবো, আমার ওই তেল জমা হয়েছে, এই তেল দিয়ে আমি আবার মাছ ভাজতে পারবো। আমার টাকা তো এখানে অলরেডি আমি $100 মানে $1 খরচ করছি, ফ্রি দিছে আমাকে। আবার 100 বিটও করছি, 100 বিট করার দ্বারা আবার ক্রেডিট পেয়েছি, সেই ক্রেডিট দিয়ে আবার আমি বিট কিনতে পারবো। আমি এখানে 200টা বিট কিনে ধরেন 2100 টাকা দিয়ে, আমি এখানে যদি এখন মেম্বারশিপ, এই মুহূর্তে আমি মেম্বারশিপ নেই এখন এই মুহূর্তে, তাহলে আমি শুরুতে পাবো 100 বিট মেম্বারশিপের দ্বারা। আবার ওই মেম্বারশিপের এই ক্রেডিটটা তখন ব্যবহার করতে পারবো, তাহলে সেই ক্রেডিট ব্যবহার করে আমি আরো 200 বিট নিতে পারবো ফ্রি। আবার এই 200 আর 100 বিট তো আমি করলে খরচ হবে, ওই খরচ হইলে আবার ক্রেডিটস বাড়বে,
সেই ক্রেডিট দিয়ে আবার আমি আরো 100 বা 200 বিট কিনতে পারবো, আনলিমিটেড বিট করতে পারবো। কিন্তু খরচ হচ্ছে সারাবারই কত, মাত্র $1, বা যদি মেম্বারশিপ নিই তাহলে $5 বা $9 খরচ হবে। তাহলে দেখেন কত ক্লিয়ার একটা কনসেপ্ট এখানে দেওয়া আছে, যে কত সুন্দরভাবে আপনি এক্সাম দিতে পারবেন 1000 ক্রেডিট দিয়ে। একটা এক্সাম দিলে $5 খরচ হয়, কিন্তু এটা আপনি ফ্রি দিতে পারতেছেন। এটা আপনি 3000 খরচ করতেছেন, এটা $10 একটা এক্সাম। কিছু এক্সাম $20-25 আছে, তো আমি সেটা করতে পারতেছি একদম ফ্রি। তো দেখেন কত সুযোগ কিন্তু আমাদের এখানে আছে। তো আমরা যদি সেটা বুঝি, নামি, আমি আপনাদের যে সিস্টেমটা বললাম, প্রসেসটা বললাম, তাতে আপনাদের শুরুতে একদম ফ্রিল্যান্সারে 6টা বিট না, 6টা বিট দিয়ে ভাইয়া কিছু হবে না, আমি বলছি প্রফেশনাল আসতে হবে। আমি যদি শুধুমাত্র 150 টাকা বা 200 টাকা খরচ করে একটা, ধরেন আপনার কার্ড আছে, আমি $1 বা $2 কথা যদি বলি, আপনি দিয়ে ফ্রিল্যান্সারে অ্যাড করেন, আপনি কমসে কম আমার হিসাব, আমি যদি হিসাব ধরি, তাহলে আপনি সব মিলায়ে প্রায় 200 থেকে 300 বিট করতে পারবেন। তাহলে 200-300 বিট করার পরে বিভিন্ন এই 200-300 বিট তার আকাশতে পড়বে না, আপনাকেই করতে হবে। তো আপনি যদি করেন, ধরেন 100 বিট করছেন, এটা আবার অনেকে বলবেন ভাই এত, আর আমরা তো একদিনেই বিট করি, এমন আছে একদিনেই 5টা 6টা 10টা বিটও করি আমরা একদিনে। তাহলে হিসাব করে দেখেন কতগুলো হয়। তো আপনি যখন এই ডেডিকেশন দিয়ে করছেন, এইবার দেখতেছেন যে না স্যার এবার তো অনেক নক পাচ্ছে, অনেকে তো নক দিচ্ছে, হঠাৎ করে একজনের কাজ দিচ্ছে, হ্যাঁ, এইবার আপনি খুশি হবেন যে না ঠিক আছে এইবার হচ্ছে। তাই এই প্রসেস না করলে হবে কিভাবে, মানে এই প্রসেস আপনি করলেন না তাহলে কিভাবে হবে। তা আমি কিন্তু আজকে ফ্রিল্যান্সারের মোটামুটি ইন্টারনাল কিছু বিষয় বললাম, প্রজেক্ট বিট, মোটামুটি ভিতরের অনেক কিছু বললাম, যে এইভাবেও কাজ করা সম্ভব। এবার ফ্রিল্যান্সার তো করছেন, আপওয়ার্ক পইরেই আছে সামনে, আপওয়ার্ক আরো প্রফেশনাল। আপওয়ার্কে একটা বিট করতে যে এমন হবে যে আপনার, আচ্ছা, আপনি যদি অল্প অল্প করেও যদি আগান তাও সমস্যা নেই, আপনার ওখানে তো প্রফেশনাল যেহেতু, দেখা যাবে যে এই কাজ করার জন্য টাকা লাগবে, এরকম অনেক কিছু বলবে। তো এইগুলো আপনাকে আস্তে আস্তে রিকভার করতে হবে, এবং আপনি যদি এগুলা করেন, হ্যাঁ, আউটপুট পাইতে পারেন। আমি আমার ফ্রিল্যান্সিং এর আলোচনা প্রায় শেষ করে ফেলেছি। আপনারা আমাকে বলেন, আমি ব্রাউজ থেকে কন্টেস্ট কিভাবে পার্টিসিপেট করে, প্রজেক্ট কিভাবে করেন, দুটোই দেখেন। এবার আমাকে বলেন ভাই এই জিনিসটা একটু বলেন, এই জিনিসটা আমি বুঝি নাই, বলেন। স্যার আমরা আমাদের পোর্টফোলিও কিভাবে তৈরি করব? আর কোনো কোশ্চেন? আর কার কোনো কোশ্চেন নাই? ওকে, আচ্ছা, কোশ্চেন ছিল তাহসিন সাহেবের, যে আমার পোর্টফোলিও কিভাবে তৈরি করব। প্রতিটা কাজই পোর্টফোলিও, প্রতিটা কাজই পোর্টফোলিও। আমি একটা এক্সাম্পল দেই, ব্রাউজ ফ্রিল্যান্সার আসি কোথায়, ফ্রিল্যান্সার আমি ফাইভারও সেম জিনিসটা দেখাইছি। আচ্ছা, এবার বিভিন্ন মানুষ আছে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে। আমি যদি ফিল্টার করতে চাই যে কোন দেশের দরকার, আমি বাংলাদেশ লিখে সার্চ করতে পারি, বাংলাদেশ। অনেক মানুষ আসছে, অনেক কিছু নিয়ে কাজ করে। আচ্ছা, তো আমি এখানে ফুলবাড়ি বাংলাদেশ, যশোর বাংলাদেশ, সিলেট, ঢাকা ঢাকা, কত ফ্রিল্যান্সার আছে। স্ক্রিপ্টে আমি লিখলাম ফটোশপ, ফটোশপ ফটোশপ নিয়ে কাজ করে এরকম মানুষ হলো এইরা, এমডি দেলোয়ার হোসেন। উনি পার আওয়ার, প্রতি ঘন্টায় যদি এনাকে হায়ার করা হয় যে তোমাকে আমি একটা কাজের জন্য হায়ার করলাম, ঘন্টা চুক্তি, প্রতি ঘন্টায় ওনাকে $15 চার্জ করতে হয়। মুস্তাফিজুর রহমান, টাঙ্গাইল বাড়ি, বাংলাদেশ, ওনাকে যদি হায়ার করা হয় প্রতি ঘন্টায় ওনাকে $30 চার্জ করতে হয়। যদি 5 ঘন্টা যদি কোনো কাজ ওনাকে করানো হয় 5 ঘন্টার জন্য, 3×5=15, $150 ওনাকে চার্জ দিতে হবে পেমেন্ট। তা আমি একটা প্রোফাইলে ঢুকি, দেলার হোসেন প্রোফাইলে ঢুকলাম, এটা দেলার হোসেনের প্রোফাইল, নিচে আসি, এই যে পোর্টফোলিও, হোয়াট ইজ পোর্টফোলিও, এইটা হচ্ছে পোর্টফোলিও। আপনারা যদি বলেন ভাইয়া পোর্টফোলিওটা কি, আমাকে কোশ্চেন করছেন, এই যে এটা ছিল এমন, এটা করছে মানে কি ট্রান্সফরমেশনের কাজ, এটা এমন ছিল, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা তৈরি করছে, এটা এমন ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজই দেখেন এই জায়গায়।
আচ্ছা, একটা দেখলাম। আরেকটা দেখি। আমাদের ক্লাসেই তো আপনারা অনেক পোর্টফোলিও আপনারা করছেন, কিন্তু ভালো মতো করেন নাই, ভালো মতো করেন না। এই যে আমি একজন আসলাম, মোস্তাফিজুর রহমান, উনি হচ্ছে 5 স্টার রেটিং, হিউজ কাজ করছে, ওয়ান টাইম 99%। এইগুলো হলো পোর্টফোলিও। এই 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 যে ডিজাইনটা, আমার কাছে মনে হয় আপনারা এই ক্লাস যারা করতেছেন সবাই ডিজাইন করতে পারবেন। বাকিটা সব মকআপ, দেখতে সুন্দর লাগছে তার কারণে মকআপ করছে। এমনকি আমি 18তে আমি এই সেম সিমিলার একটা কার্ডের ডিজাইনই দিয়ে দিছিলাম। এরকম কার্ডের ডিজাইন 100টা বা 100টা কার্ডের ডিজাইন আমি দিয়েছিলাম একটা লিঙ্কের ভিতরে। এইটা হলো পোর্টফোলিও, এটা হলো পোর্টফোলিও। সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, এইটা পারবেন না এরকম কেউ নাই আমাদের এই ক্লাসে, এটা পারবেন না এরকম কেউ নাই। কি মনে হয় পারবে? বলেন, আমাকে আমাকে অ্যান্সার করেন। ভাই এটা পারবো না, স্যার পারবো। তাহলে এটাই পারবো তো, স্যার। এটাই তো তাহলে পোর্টফোলিও। তো সেই পোর্টফোলিও আপনি তৈরি করছেন কিনা, এইটা হচ্ছে আসল ব্যাপার। আমি আমার কম্পিউটার, এটা আমার নতুন কম্পিউটার, আমার হার্ড ডিস্কটা ক্র্যাশ করছে, আমার পোর্টেবল হার্ড ডিস্কটা লাগানো। এটা আমি আমার পার্সোনাল, আমার লোকেশন দেখাচ্ছি আপনাদের। তো এটা হচ্ছে আমার একটা পোর্টেবল হার্ড ডিস্ক লাগানো। তো ধরেন এইটার ভিতরে প্রজেক্টস, দেখেন আমার নতুন যে প্রজেক্টগুলো রানিং বা কাজ করতেছি ফোল্ডার করা আছে, যে এটা হচ্ছে আমি আমি এখন কাজ করতেছি, এগুলো আমার রানিং প্রজেক্ট, আমার রানিং প্রজেক্ট এইগুলো আছে। এবার আমার এইচটি ডক্সে যাই, এস আমার রানিং প্রজেক্ট বা যেগুলো আমি প্রিভিয়াসলি এই কম্পিউটারে কমপ্লিট করছি সেগুলো হলো এটা, বিভিন্ন প্রজেক্ট যেগুলো আমি একটা একটা করে কমপ্লিট করেছি। তারপর ধরেন আমার পুরাতন ডিরেক্টরিতে যদি চলে যাই, এখানে হচ্ছে আপনার কোথায় আছে খুঁজে বের করতে হবে। এই দেখেন একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমার কত কাজ করছি দেখেন, ফোল্ডারাইজ করা আছে। তাহলে আমি যখন তখন এই ফাইলগুলো ওপেন করে, আমি যেমন আপনাদের দেখাইলাম, আপনি দেখেন, আপনি বায়ারকে দেখেন, যদি বলেন ভাই আমি তো কোনো ক্লায়েন্ট বায়ারের কাজ করি নাই, আরে ভাই বায়ারের কাজ করেন নাই, সব বায়ার হইতে হবে কেন? আপনি আপনার নিজের কাজই করেন, আপনার এলাকার বাইরে একটা বানাই দেন, ভাই আপনার আছে, আপনি একটা কাজ করেন, ক্লায়েন্ট ক্যালেন্ডার বানান, আপনি নিজের পোর্টফোলিও বানায় নেন। আপনাকে কেউ জিজ্ঞেস করলে, দেখেন না অনেক জায়গায় ফ্রি অনেক সার্ভিস দেয়, কারণ আছে, এটা দিয়ে পোর্টফোলিও বানায়। তো আপনি আপনার মতো করে পোর্টফোলিও বানায় নেন, বানানো মানুষের তো দরকার নেই, নিজেই কয়েকটা বানায় ডিজাইন গুলো তৈরি করেন। এখানে অনেক মানুষের প্রোফাইল আছে, দেখে দেখে উনি করছে, উনি এই ডিজাইনটা তৈরি করছে, এরকম একটা কাজ করছে, লিখছে বিফোর এন্ড আফটার। ও আচ্ছা, তাহলে এইভাবে করতে হয়, এটা আপনি মাথায় খেলান, যে এরকম ছিল, এরকম করছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও এরকম একটা তৈরি করব, আমিও তাহলে পোর্টফোলিওতে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব। ফাইন, আপনি এটা করেন, তাহলে এটা না করে আপনি মানে আপনারা গ্রাফিক ডিজাইন খালি কোর্স করলাম, ভাইবার অ্যাকাউন্ট করলাম, এটি ফ্রিল্যান্সিং, তাহলে তো ভাইয়া ভুল আছেন এখনো। একটু মাথা মনোযোগ দিতে হবে। এনরা যারা কাজ করতেছে, এনরা এখন অলরেডি জবরে যেরকম গুরুত্ব দেয়, তার থেকে ওনারা কম্পিউটারে বেশি গুরুত্ব দেয়, এবং তাদের অ্যাকাউন্টসটাকে সেরকম গুরুত্ব দেয়, এবং সেই গুরুত্ব দেয় বলে তাদের এখন, তারা ওই শুনছেন যে অনেক টাকার গল্প, ওনরাই গল্প দিতেও পারে, এরকম বহুত মানুষ আছে। আমার নিজের চোখে দেখা বাংলাদেশের বহুত বড় বড় কমেন্টের সাথে আল্লাহ তাআলা মিলাইছে, তাদের সাথে কথা বলছি, তাদের সাথে এখন কানেক্টেড। বললাম না, এরকম অনেক মানুষ আছে যারা 6 জন চা খাইতে যাবে, 6 জনের 6টা গাড়ি নিয়ে আসে, 6টা গাড়ি নিয়ে চা খাইতে বেরোয়, তো চা খাইতে যে কয়টা খরচ তার থেকে মোবিল খরচ বেশি। এইটা গল্প দিচ্ছে এরকম না, এটা অ্যাভেলেবেল। এই ঢাকায় এরকম বহুত মানুষ আছে, আমাদেরই ভাই বন্ধু আছে। আমার গাড়ি নেই, আমি বেরোইলে হয়তো মোটরসাইকেল নিয়ে বেরোই, এই আর কি। এই হলো আমার পার্থক্য, আমি একটু গরিব এই ক্ষেত্রে। তো দেখেন, এই চেষ্টাটা যদি থাকে, আই থিঙ্ক আমরা করতে পারবো। আমি অলমোস্ট ক্লাসের শেষ পর্যায়ে, আমি আসলে এই ফ্রিল্যান্সিং এর এই ব্যাপারটা, ফাইবার নিয়ে কিছু আলোচনা, আরো কিছু আলোচনা আপনার ভিডিও পাবেন। তো আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি আসছিলাম, আপনারা আমাকে বলেন, নাহলে আমি আমি শেষ করে দেবো, আপনাকে বলেন, কোনো কোয়েশ্চেন থাকলে এখনো বলেন। এই ক্লাসগুলো স্যার আরো দু একদিন হলে ভালো হয় স্যার, এগুলো আসলে একদিনে তো ফুললি বুঝতে পারি না স্যার। হ্যাঁ, এটা হলেও আমাকে বলেন যে ভাই ঠিক আছে, আর একটা ক্লাস নেন, বা আমি এই বিষয়টা জানতে চাচ্ছি, আমি আজকে বললাম, বলার পরে আপনারা সবাই বিশ্বাস করবেন যে ভাই এই জিনিসগুলা কানেক্টেড থাকবেন, আপনাদের থেকে আপনারা 5টা সমস্যা বের করে নিয়ে এসছেন, সেই 5টা সমস্যা আমার কাছে সমাধান করে নেবেন। ঠিক আছে, তাহলে আমি আরো সাপোর্ট ক্লাস নিব আপনাদের, আরো নেক্সট ক্লাস, তাহলে আর একটা সাপোর্ট ক্লাস নেই আপনাদের, দেখে আপনারা কতজন উপস্থিত থাকেন সবাইকে জানিয়ে দিয়েন, কারণ অনেকে তার
তার ভুলটা সে বুঝতে পারতেছে না যে আমার কি করণীয়। আমি আদনান ভাই জয়েন হয়েছিলেন কত তারিখে এই আমাদের ক্লাসে? আমার প্রথম ক্লাস কবে জয়েন হয়েছিলেন খেয়াল আছে? স্যার আমি আপনার ক্লাস করিনি স্যার, আমি ওই যে মাসুম স্যারের ক্লাস করেছি আচ্ছা আচ্ছা 22-এ স্যার আমরা। আমি হচ্ছে আপনার ওই যে জুনের দিকে যখন আমাদের দেশে হট্টগোল হলো না, জি। তখন তো যুক্ত হয়েছিলাম। আপনার থেকেই তো শুরু। তাহলে আদনান ভাই দেখেন জুনের থেকে শুরু হয়েছে আর এখন চলে জানুয়ারি। এতদিন ধরে আপনি আমার সাথে কানেক্টেড কেন? কারণ হচ্ছে আপনি আগ্রহ আছে, ছিল, ট্রাই করতেছেন, যতটুকুই হোক আপনি আছেন বলে। তাহলে আপনাদের ব্যাচের অনেকের সাথে আমি এখন কানেক্টেড না। কেন না? কারণ হলো ওই যে যারা আজকে ক্লাসে করলেন আমি তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই যে আপনাদের সেই আগ্রহটা আছে। তো আপনারা সেই আগ্রহটা আরো একটু শিখেন, আরো ধৈর্য সহকারে করার চেষ্টা করেন। হোপফুলি ভালো একটা কিছু হবে। তাহলে আমি ক্লাস আরো বাড়িয়ে দিচ্ছি আপনাদের। আরো আলোচনা করব। আপনারা যদি নেক্সট ক্লাসে আসেন আমার কাছ থেকে, আমি চাইবো আপনারা সবাই যেন সেই প্রস্তুতি নিয়ে আসেন যে ভাই এটা করছি, এটা করা দরকার, আরো কিছু বলেন। যা বললাম সেটা বাকিটুকু রিসার্চ করে ক্লাসে অ্যাড হয়ে, ঠিক আছে? তাহলে আমি বেশি আপনাকে কোয়েশ্চেনে না করলে আসলে আমি তো বুঝতে পারবো না যে আসলে রোগটা কোথায়, সমাধান কি, এটা বুঝতে পারবো না। তো আপনারা এটা একটু চেষ্টা আমি করেন, ঠিক আছে? হচ্ছে ভাই ওই যে আপনার যে ফ্রিল্যান্সার যে হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে হয় না, ওইটা তো মনে হয় যে লিঙ্কডইন এরকম হচ্ছে, মানে লিঙ্কডইনে কি অ্যাকাউন্ট লাগে? লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আপনি ধরেন লিঙ্কডইনও একটা প্রোফাইল। লিঙ্কডইনটা যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনি লিঙ্কডইন থেকেও কাজ পাইতে পারেন। এটা ডিজিটাল সিভি বলতে পারেন লিঙ্কডইনটাকে। এবং লিঙ্কডইনে সব হুম। প্রফেশনালরা থাকে। তো আপনি লিঙ্কডইন প্রোফাইল অনেক জায়গায় চাইতে পারে, সেই জন্য দরকার। আবার লিঙ্কডইন আপনি নিজেও কাজ পাইতে পারেন। এটাও লিঙ্কডইন অনেকে মার্কেটিং করে কাজের জন্য, অনেকে ওখান থেকেও কাজ পায়। ওটাও অনেকের সম্ভব। তো আমরা এই বড় সাইটগুলো থুয়ে রেখে ওদিকে না গেলেও চলে, কিন্তু না, প্রোফাইলটা ওই থাকলে। যে আমি হচ্ছে ফ্রিল্যান্সারে হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে গিয়ে আমার হচ্ছে লিঙ্কডইন আসছিল, তো লিঙ্কডইনে হচ্ছে আমি অ্যাকাউন্ট খুলছি, আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড গুলো আছে, কিন্তু লিঙ্কডইনে হচ্ছে দেখা যায় যে ওই ভেরিফিকেশন করতে গেলে আমার কেন জানি আবার হয় না। মানে বুঝছি না আসলে, মানে লিঙ্কডইন কি মানে ফ্রিল্যান্সারের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত নাকি? মানে লিঙ্কডইন না না ছাড়া ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা যাবে কিনা এরকম? না 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 এরকম কোনো কিছু আমার জানা মতে নাই। এটা অনেক অনেক সোশ্যাল মিডিয়া সাইট চায় জোর ইমেল, যেমন ফেসবুক চায়, অনেক জায়গায় কানেক্ট ফেসবুক এটা চায়, এটা ইনফরমেশনের জন্য হ্যাঁ, রাখে। হ্যাঁ। এটা এমন না যে আচ্ছা, ওইটা আচ্ছা। না হলে এটা হবে না, ওর সাথে কানেকশন আছে এরকম কিছু না। হয়তোবা ওই অপশনটা এক্সপ্লোর আহ, করা যায়। আর আমাদের কাজ করতে গেলে অনেক সময় এগুলো লাগে। প্রোফাইল কমপ্লিট হওয়ার জন্য ফাইবারে কিন্তু আগে আরো কিছু চাইতো, আগে এখন তেমন কিছু চায় না। আগে ফেসবুক কানেক্ট করা লাগতো, তারপরে ড্রিবল কানেক্ট করা লাগতো, আরো কি কি জানি ছিল আমার মনেও নাই। এগুলো কানেক্ট করা লাগতো এই আর কি। এখন তো কিছুই কানেক্ট করা লাগে না। ও, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর ফ্রিল্যান্সারে কাজ করতে যাক, গেলে আজকে আপনারা অনেকদিন পরেই পাইলাম আজকে। সেই কবে হচ্ছে আপনার লাস্ট ক্লাস করছিলাম। আমি আরো আছি ভাইয়া, আমি নেক্সট ক্লাসেও আছি, নেক্সট ক্লাসেও আমি নিব, আরেকবার দেখবো যে আসলে কি অবস্থা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, এই তো আছি, না, আমি তো আমি চলে আছি গেছি। ভাই, আমি আছি, আমি এখান থেকে আমি বাইর হব না। আমার যদি ইনকাম নাও হয়, আমি স্কিলটা আমি অর্জন করব। আমার স্কিলটা দরকার, টাকা পয়সা পরবর্তী বিষয়, বাট আমি এর শেষ দেখবো ইনশাআল্লাহ। এই চিন্তাটা আমার এখনো মনে আছে, এবং দেখা যাক বাকিটা কতদূর আচ্ছা আল্লাহ আচ্ছা কি আচ্ছা। করে আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ডেডিকেশনটা রাখেন, অনেক সময় হয় না। আমি তো আমার আমার হতাশার গল্প শুনেছি যে না এক সময় আমারও ভালো মানে আমি তো ডেডিকেটেড, কিন্তু অনেক সময় হয় নাই তাই বলে আমি তো এখানে জমে যাব না। সব সময় কি হয়? না, হ্যাঁ, একটা সিচুয়েশন সেটাই তৈরি আর কি। হয়। কিন্তু আমি যদি মাথা পর্যন্ত না যাইতাম, আমি এসএসসি থেকে আমার ইনকাম শুরু হয়েছে। এসএসসি যখন পড়াশোনা করি তখন থেকে, আসলে এসএসসি থেকে না আরো আগে, 6 থেকে বলি না, 6 থেকে আমার ইনকাম ছিল এবং আমি ইনকাম ও মাই করতাম। গড। 6 যখন পড়ি তখনই আমার ইনকাম ছিল। তবে এখন তখন ইনকাম ছিল ফ্রিল্যান্সিং থেকে কম। আউটসাইড থেকে ধরেন কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো ভালো পারতাম, তখন ইনকাম ছিল। এসএসসির পর থেকে এই প্রফেশনালি অনেক ইনকাম ছিল যে না এই প্রজেক্ট করা, বুঝতাম তখন প্রজেক্ট বিষয়টা কি আর কি। আমার আচ্ছা, ব্যক্তিগত আচ্ছা। একটা ওয়েবসাইট আছে যেটার বয়স 8-10 বছর। 10 বছর ধরে আমার ব্যক্তিগত ওই 2-3টা ওয়েবসাইট আমি টানি কন্টিনিউ করতেছি। এরকম আমার ব্যক্তিগত ওয়েবসাইট আছে 2 থেকে 3। যাই হোক ভাইয়া, আচ্ছা, ভালো আচ্ছা। লাগলো আপনার সাথে সবার সাথে কথা বলে। আপনারা কাইন্ডলি যারা ক্লাসে এখন অ্যাড হয়েছে, আমি নেক্সট যে ক্লাসটা সেই ক্লাসটায় আবারও আপনাদের সাথে অ্যাড হচ্ছি ইনশাআল্লাহ। আপনারা আবারও ক্লাসে অ্যাড হলে প্রস্তুতি নিয়ে দেন ক্লাসে অ্যাড হয়ে, ঠিক আছে? এবং পোর্টফোলিওর জন্য বিহান্স অ্যাকাউন্ট, আবারও বলি, আপনার পোর্টফোলিওর জন্য বিহান্স অ্যাকাউন্টটা করে রাখেন।
আসল কথা হলো বিহান্সে যা যা আপলোড করবেন সেম সেম জিনিসটা ফাইবারে, সেম জিনিসটা ফ্রিল্যান্সে, সেম জিনিসটা আপওয়ার্কে, ওরকম 10টা 20টা আইটেম জন্য রেডি থাকে। এটা তো আরো বহুত আগে বলছি আপনাদের, আমি দেখালাম না আমার ফুলটা তো দেখাইলাম যে ওরকম আমি প্রজেক্ট দেখাইতে পারবো, এক দুইটা না, আমি বহুত শত শত প্রজেক্ট দেখাইতে পারবো। এটা অমুক সালে করছে, এটা অমুক সালে করছে, আমি দেখাইতে পারবো। তাহলে আপনারাও সেম ওইটা একটু কয়েকটা পোর্টফোলিও বানাই নেন, ঠিক আছে? তাহলে আজকের কথা বাড়াবো না, আমি কথা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আপনারা কাইন্ডলি সবাই নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থাকেন, আজকে যেরকম ক্লাস করলেন নেক্সট ক্লাসে সেরকম ক্লাস করেন। তাহলে আজকে তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে ভাই, আর যে নেক্সট দিনে হচ্ছে একটু ওই যে মানে স্টকের হচ্ছে একটু আইডোপার থেকে ওইটা একটু আচ্ছা, ওইটা আমরা আমি দেখে দেখাই আপনাকে আমাদের। স্ক্রিনশট দিয়ে দিব আপনাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। স্যার ভিডিওটা আমরা পাবো না গ্রুপে আজকের আজকে ক্লাসের, ক্লাসে? হ্যাঁ হ্যাঁ জি স্যার, হ্যাঁ আজকের রেকর্ডিংটা করা হয়েছে, আমি দিয়ে দিব রেকর্ডিংটা। জি রেকর্ডিংটা হলে ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।